قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آيات أخرى وما هو إلا ذكر للعالمين آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আমরা সকলে মিলে জবান খুলে রাসূলুল্লাহর শানে একটি কবিতা পাঠ করি। এই কবিতাটা লিখেছেন অনন্য প্রতিভার অধিকারী একজন আধ্যাত্মিক কবি, একজন সুফি কবি, মরবি কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। তার কালজয়ী জগৎ বিখ্যাত এই কবিতাটা সারা পৃথিবীতে আছে, তবে কেউ কেউ এটাকে আমরা দুরূদ মনে করে পড়ি। নিঃসন্দেহে এটি একটি বেদাত আমল, এটি একটি কবিতা। এই অনন্য প্রতিভার কবিতাটা লিখেছেন জগৎ বিখ্যাত সুফি কবি, আধ্যাত্মিক কবি, মারেফাতের জগতের মুকুটবিহীন সম্রাট আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। সকলে আমার সাথে পড়বেন। রাসূলুল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়, রাসূলুল্লাহর সম্মান। আমরা পৃথিবীর অনেক কবির কবিতা পাঠ করি, আমার সোনার বাংলা কবি রবীন্দ্রনাথের, সেটাও আমরা সম্মিলিতভাবে পড়ি। আসুন রাসূলুল্লাহর শানে সেই জগৎ বিখ্যাত কবির কবিতাটা আমরা সকলে পড়ি। বালাগাল উলা বিকামাতিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ये तेरी मेराज थी कि तुम लौहा कलम
पहुंचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। দক্ষিণ পূর্ব এশিয়ার তথা ভারতীয় উপমহাদেশের ক্ষণজন্মা এক মহাপুরুষ, কাল বিজয়ী একজন আধ্যাত্মিক রাহবার, হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আপনারা সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সেই কাল বিজয়ী অনন্য প্রতিভার অধিকারী, অত্যন্ত উঁচু মাপের একজন মেধাবী, একজন হাফেজ হাদিস আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতিকে ধরে রাখার জন্য তার স্মৃতিধন্য রাজরের ঐতিহ্যবাহী ব্যাপারী পাড়া ঈদগাহ প্রাঙ্গণে এই ৮০তম ইসালে সওয়াব মাহফিল, এই আজিম ও শান ইসালে সওয়াব মাহফিলের পরম সম্মানিত সভাপতি মহোদয় জনাব ডক্টর আল্লামা আজিজুর রহমান নাসিব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই 5 দিন ব্যাপী মাহফিলের আজকের চতুর্থ দিবস। এই দিবসের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ, উনিও আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির মতো উনি একজন হাফেজ হাদিস। বাংলাদেশে দুটি বিষয়ের দুইজনে প্রবর্তন শুরু করেছেন, অনন্য ধারার দুইজন বক্তা বাংলাদেশে। আমি আলেম বলছি না, বক্তা। হয়তো তাদের থেকে বড় 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 আলেম বাংলাদেশে থাকতে পারে। বাংলাদেশে প্রথম কোরআনের আয়াতকে কোরআন দিয়ে তাফসীর মাঠে ময়দানে করেছেন সর্বপ্রথম যে ব্যক্তি, তিনি হলেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। সাইদি সাহেবকে 10 বার 20 বার 50 বার পড়াতে পারেন এরকম ইলমের অধিকারী গগনচুম্বী আলেম তখন বাংলাদেশে ছিল। আলহামদুলিল্লাহ, এমন আলেমও তখন বাংলাদেশে ছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিশেষ করে কওমি অঙ্গনে অনেক বড় বড় মুহাক্কিক আলেম ছিলেন, যাদের 32 দাঁতের এক দাঁতের ইলম হয়তো মাওলানা সাইদি সাহেবের ছিল না। কিন্তু বাংলাদেশে উনি একটা প্রথম নতুন ধারার প্রবর্তন করলেন। কোরআনের তাফসীর, কোরআন দিয়ে যে এত সুন্দর করে উপস্থাপন করা যায়, এর আগে এ জাতি জানত না। এবং ঘন্টার পরে ঘন্টা তিনি যখন শুধু কোরআনের রেফারেন্স, কোরআন দিয়ে কোরআনের কথা, কোরআন দিয়ে উদ্ধৃতি, মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকতো তন্ময় হয়ে। সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার শাহাদাত নসিব হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশে একটি রত্ন আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, বাংলাদেশে ওনার থেকে অনেক বড় আলেম আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে আরিফ বিন হাবিব একজন, যিনি ঘন্টার পরে ঘন্টায় জাতিকে শুধু হাদিস থেকে হাদিস দিয়ে হাদিসের উদ্ধৃতি হাদিস দিয়ে এই জাতির সামনে, সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেছেন। দ্বিতীয় আর একটা বডি এখন পর্যন্ত হয় না।
আমরা যে যে অঙ্গনের হই তার জন্য কলিজা থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত এই হাদিসের খিদমত করার তৌফিক এনায়েত করুন। এই জাতীয় আলেমদের খুব প্রয়োজন। যখন জাতি ইলম হারা হয়ে যাচ্ছে, ইলম শূন্য হয়ে যাচ্ছে, এই জাতি আলেমদের খুব প্রয়োজন। আল্লাহ তাআলা তাদের কণ্ঠের বলিষ্ঠতা দান করুন। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে জাতিকে রাহনুমাই করার জন্য দীর্ঘদিন নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। কালামুল্লাহ শরীফের তিন জায়গা থেকে, আপনারা আমার অভ্যাস জানেন, আমি আলেম খুব ছোট এই জন্য অল্প বয়সে বাবা মারা গিয়েছে, পড়াশোনা করেছি, বাবার প্রতিষ্ঠান ধরে রেখেছি, বাবার অসংখ্য খানকা মসজিদ ছিল সেগুলো ধরে রেখেছি, পড়াশোনা করে এই পর্যন্ত হয়েছি। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের পিছনে অভিভাবক হিসেবে গাইড দেওয়ার মতো, মাথায় হাত বুলায় দেওয়ার মতো লোকজন খুব কম ছিল। তো সুতরাং জীবনে একটা স্ট্রাগল করে, কঠিন একটা যুদ্ধ করে আল্লাহ তাআলা কামরুল ইসলাম সাঈদকে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়েছে। এটা আল্লাহর কসম, আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া। তো আমি ক্ষুদ্র আলেম হলো আমার একটা অভ্যাস, প্রত্যেক বক্তার একটা অভ্যাস থাকে। আমি শুরু থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যতটুকু বক্তব্য রাখি, একটা সাবজেক্টের উপরে শুরু থেকে শেষ আমার আলোচনার ধরন একটার উপরেই চলে। আজকে আমি কালামুল্লাহ শরীফের 3 টুকরা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব। কালামুল্লাহ শরীফের মুখ বন্ধ যদি এটাকে বলি তাহলে বিসমিল্লাহ হলো 1 নম্বর আয়াতে কারিমা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হলো 2 নম্বর আয়াতে কারিমা। আর যদি বিসমিল্লাহ শরীফ না ধরি, ইন্ডিভিজুয়াল একটা সূরা যদি সূরা ফাতিহাকে ধরি, তাহলে কালামুল্লাহ শরীফের 1 নম্বর আয়াত সূরা ফাতিহা আমি তেলাওয়াত করেছি। এরপরে আমি কালামুল্লাহ শরীফের সূরা আরাফের 1 টুকরা আয়াতে কারিমা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এরপরে সূরা কালাম, এই সূরার 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের উপরে যাব, তবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার উপরে 2টা কথা বলা আমাদের দরকার। আমি মূল আলোচনায় যাওয়ার আগে এই 3 টুকরা আয়াতে কারিমা আমি কেন তেলাওয়াত করলাম? সবার জন্য প্রযোজ্য, সবার জন্য দরকার, এবং 3টি বিষয় আমাদের মৌলিক ঐক্যের ভিত্তি হতে পারে। 3টা বিষয়, একটি হচ্ছে আল্লাহ, একটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ বাণী, কোরআন কারীম। তাহলে আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, সকলের জন্য প্রয়োজন, সকলের জন্য প্রযোজ্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের তিনি রহমত, সকলের জন্য তিনি প্রযোজ্য, সকলেরই তাকে প্রয়োজন। আর একটা হচ্ছে ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আলম সমূহের উপদেশ, আলম সমূহের উপদেশ, যেটা ছাড়া মানব জীবন অচল, চলতেই পারে না, সেটা সার্বজনীন, সকলের জন্য। সুতরাং আসুন, আমরা কেউ হয়তো তরিকত, কেউ হয়তো তাবলীগ, কেউ হয়তো জামাত, কেউ হয়তো হেফাজত, কেউ হয়তো 1 পল্লী, কেউ হয়তো 5 পল্লী, কেউ হয়তো কওমি, কেউ হয়তো আলিয়া, কিন্তু সকলের জন্য 3টা বিষয় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এড়িয়ে যাওয়া সার্বজনীন 3। আজকের আলোচ্য বিষয় হবে, বলুন সবাই, আজকের আলোচ্য বিষয় সার্বজনীন 3। বলুন, আজকের আলোচ্য বিষয়। একটু পিছনে যারা আছেন মুরব্বীরা, বেয়াদবি নেবেন না, আমি অনেকেরই সন্তানের বয়সী, ছোট ভাইয়ের মতো। আচ্ছা বলুন তো, আজকের আলোচ্য বিষয় কি? সার্বজনীন 3, সকলের জন্য যে 3 প্রয়োজন, অবধান।
আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হাফেজে হাদিস, তার জীবনে আমি টুকিটাকি কিছু পড়েছি। আমি ঢাকা ভার্সিটিতে অতিরিক্ত একটা সাবজেক্ট নিতে হয়, একটা বলতে দুটি সাবজেক্ট নিতে হয়। তো অতিরিক্ত একটা সাবজেক্ট কি নেব চিন্তা করছিলাম। অনেক চিন্তার পরে আমি চিন্তা করলাম, আচ্ছা ফিলোসফিটা কেমন একটু দেখি। এটা হলো উল্টা পাল্টা একটা পাগলামি কাজ, এটা একটা আলাদা জগৎ। ফিলোসফির জগৎটা কি জগৎ? আলাদা জগৎ। এই জগৎ অন্য জগতের সাথে মিলে না। স্কুলের এক অঙ্কের টিচার ছিল, সারাদিন মাথার মধ্যে অঙ্ক ঘুরত। তো কখন খাইছেন কখন ঘুমাইছেন তার মনে নাই। একদিন স্কুলে রওনা হয়েছে, আল্লাহ থেকে তাড়াতাড়ি সাতটা নিয়ে কান্দের উপর দিয়ে স্কুলে রওনা হয়েছে। মাথার মধ্যে অঙ্ক, মাথার মধ্যে ঘোরে কি অঙ্ক ঘোরে। সে অঙ্ক নিয়ে দৌড়াচ্ছে, মাথার মধ্যে চিন্তা করতেছে স্কুলে যাচ্ছে। যে দেখে সে একটু হাসি দেয়, যে দেখে সে একটু মুস্কি হাসি দেয়। ব্যাপারটা কি? প্রশ্নবোধক হাসি। কারণটা কি? কিছু দূর যাওয়ার পর গ্রামের মুরব্বী একজন দেখছে, মাস্টার যান কই? যাই তুই স্কুলে। স্কুলে যাচ্ছে? আরে সর্বনাশ, আমি তো মনে করছিলাম নদীতে যাচ্ছেন গোসল করতে। কয় কেন? বলছে কান্দে এইটা কি? কয় কেন? শার্ট গায়ে দেওয়ার সময় নাই, দেবো স্কুলের কাছে গিয়ে। ভালো করে তাকায় দেখে, তাকায় দেখে শার্ট না, স্ত্রীর পেটিকোট নিয়ে আসছে। কান্দের মধ্যে স্ত্রীর কি পেটিকোট নিয়ে আসছে। তো দার্শনিকের জীবন, ফিলোসফির জীবনটা ওই রকম। তারা চিন্তা ভাবনা করতে করতে শেষে অন্যরকম হয়ে যায়। তো এই মুসলিম ফিলোসফি আমার অতিরিক্ত একটা সাবজেক্ট ছিল। কিছু পড়াশোনা, নানান ইসলামী স্কলার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বিশিষ্ট মুসলিম মিল্লাতের এক অনন্য প্রতিভার ফিলোসফার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেকেরই, ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তারপরে নূরে শরহিন। এরপরে আমি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীও কিছুটা পড়লাম। আল্লাহ এক অনন্য প্রতিভার অধিকারী এক আলেম এই উপমহাদেশে, অনন্য প্রতিভার অধিকারী এক আলেম। একদিন যাচ্ছে কোথাও, কোথাও যাচ্ছে, তো ওই এলাকার মহিলার একটু বেপরোয়া। তো হুজুর বললেন আমার একটু পালকিতে নিতে হবে। পালকিতে যাওয়ার উদ্দেশ্য হলো পালকির দুই পায়ে দিয়ে একটু পর্দা দিয়ে দিলে মহিলারাও পর্দা উঠে দেখবে না ভিতরে কি নতুন বউ না নতুন হুজুর। আর হুজুরেরও রাস্তাঘাটে কারা চলতেছে, গরু ছাগল মানুষ, এগুলি দেখার জন্য পর্দা উঠানোর কোনো দরকার নেই। তাই জন্য পালকির মধ্যে উনি যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর পালকির হাওদাটা উঁচু করে এক গরুর কাছে গিয়ে বললো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কারে দিয়েছে? আপনারা বোধহয় কথা আমার বোঝেন নাই। সালামটা কারে দিয়েছে? গরু। গরু। আচ্ছা, গরুকে যদি সালাম দেয়, এই লোকটাকে আপনারা সুস্থ মনে করবেন না পাগল মনে করবেন? এখন লোকেরা কয়, মিয়া তোমরা হুজুর আল্লাহ ওয়াজ করাইতে এই কোন দেশের কোন পাগল হুজুর নিয়ে আসলা? এত মানুষ রাস্তাঘাটে, উনি হাওদা পালকির দুই পাশের পর্দা ছেড়ে দিয়ে আছে, পর্দা করার জন্য পালকির ভিতর আছে, কাউরে দেখে না। এত মানুষ রাস্তা দিয়ে গেল, কোনো খবর নাই। মাঝখানে গিয়ে উনি পর্দাটা উঠাইয়া গরুরে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি এরকম পাগলের মেলা মিলাইছো? তো বড় আলেম, আগেকার যুগে একটা জিনিস ছিল, এলাকার মাঠ ডাঙ্গা কাইজা যে যাই করতো, অন্তত আলেমদেরকে দেখলে ভয় পেত। আমার নানা মরহুম মৌলবী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উজানির হুজুর, আমার নানাকে এত ভয় পেত লোকেরা। ওই যুগে উল্টা পাল্টা কাজ, এরকম হুমকি দিয়ে ওয়াজ করতো। আজকালকার যুগে এরকম হুমকি দিয়ে ওয়াজ করলে তো হুজুরের দাঁত আর হাত ঠিক নিয়ে, সুস্থ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থা হতো। কিন্তু ওই যুগের লোক যত খারাপই হোক, আলেমদেরকে ভয় পেয়েছে, সম্মান করেছে। এখন হুজুরের কাছে গিয়ে কেউ বলতে পারে না, হুজুর আপনারে আমরা এলাকায় আনলাম, পালকিতে চড়াইয়া আপনি এত কিছু বাদ দিয়ে, কত মানুষ রাস্তা দিয়ে গেল, কাউরে আপনি পালকির
এই পর্দাটা উঠাইয়া সালাম দিলেন না, যাও বা পর্দাটা উঠাইলেন, রাস্তার মধ্যে মাঠের পাশে গরুরে সালাম দিলেন। কারণটা বুঝলাম না। আল্লাহর ওলি বললেন, শোনো, গরু সালাম পাওয়ার যোগ্য নয়, উপযুক্ত নয়। গরু আল্লাহ একটা মাখলুক, গরুকে আমি সালাম দেই নাই, আর গরুকে সালাম দেওয়ার কথা নয়। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে কেমন কেমন অনুভূত হলো। এবার আমি যখন পালকির হাওয়াদাটা পর্দাটা উঠালাম, আমি দেখতে পেলাম মালাকুল মউত আজরাইলের প্রতিনিধি রাস্তার পাশে হাজির। আমি তাদেরকে সালাম দিয়েছি। এখন সবাই কি আর এরকম দিলের মানুষ? সাইয়েদনা ওমরের মতো মানুষকে ভুল ধরেছে কিছু লোক। সাইয়েদনা ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, আমার ওমর যে রাস্তায় হাঁটে, শয়তান হয়তো ওই রাস্তায় হাঁটে। আজকালকার যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরকার ছিল, কি বলেন? সমাজে শয়তান অনেক বেড়ে গিয়েছে। শয়তানের যে কত প্রকার, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে। কত ধরনের শয়তান সমাজে আছে, নানান ভেষে নানান সুরতে শয়তান। তো সাইয়েদনা ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তান হয়তো ওই রাস্তায় চলে না। রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে কেউ আর নবী হবে না, যদি হতো লাকানা ওমর, আমার পরে নবী হবে কেউ, সেটা হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, দর্দণ্ড প্রতাপ, আল্লাহর হুকুমের ব্যাপারে অত্যন্ত লৌহ মানব, কিন্তু শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে অত্যন্ত কঠিন, পুষ্পকমল, নরম হৃদয়ের একজন মানুষ। সাইয়েদনা ওমর মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এই ক্ষুদ্র বাহিনী যারা তোমরা দ্বীনের জন্য লড়াই করতেছো, জিহাদ করতেছো, ক্ষুদ্র বাহিনী, মুজাহিদের ক্ষুদ্র বাহিনী, সারিয়া বলা হয় তাকে। আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। তোমরা তাড়াতাড়ি পাহাড়ে শেল্টার নাও, পাহাড়ে আশ্রয় নাও, পাহাড়কে তোমরা সামনে নাও, পাহাড়ের দিকে দৃষ্টিগোচর করো। খুতবা দিচ্ছেন কোথায়? খুতবা দিচ্ছেন কোথায়? কোন মসজিদে? রাসূলুল্লাহর মসজিদে, মসজিদে নববী, মদিনা মুনাওয়ারা। এমন সময় লোকেরা দিনের ভিতরে কেউ কেউ দাঁড়ায় গেল। ওমর যতক্ষণ পর্যন্ত আমাদের এই রহস্য ঘেরা কথার জবাব না দেবে, ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজ আদায় করব না। ওমর, আপনি খুতবা দিচ্ছেন জনগণের উদ্দেশ্যে, আর মুসলমানদের একটা ক্ষুদ্র দল ওই শাম সিরিয়ায় গিয়েছে, তারা জিহাদের জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা ঝান্ডা নিয়ে, তরবারি নিয়ে জিহাদে গিয়েছে। আপনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, তারা যদি শাম সিরিয়ায় থাকে, তাহলে এখান থেকে শত শত মাইলের ব্যাপার, কিলোমিটারের ব্যাপার। আপনি খুতবার মধ্যে তাদের নাম ধরে কেন ডাকলেন? নাম ধরে পাহাড়ের কথা সতর্ক কেন করলেন? সাইয়েদনা ওমর বললেন, শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম, আমার কানের কাছ দিয়ে যেন ওই সারিয়া তাদের চলাচলের আওয়াজ আমি কানে শুনতে পাচ্ছিলাম, আর আল্লাহ তাআলা ওই যুদ্ধের এলাকার ছবিটা আমার চোখের সামনে পর্দার মতো, চলচ্চিত্রের মতো, চলমান চিত্রের মতো ভাষায় দিচ্ছিল। আমি দেখতে পারলাম মুসলমানদের সঙ্গে জালিমেরা, কাফেরেরা ষড়যন্ত্র করে মুসলমানদের সঙ্গে জিহাদ করে কোনোদিন বিজয়ী হতে পারে নাই। এই জন্য তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে, ষড়যন্ত্রের চিন্তা করেছে। তারা মুসলমানদেরকে হঠাৎ করে অতর্কিত আক্রমণ করবে অপ্রস্তুত অবস্থায়। আমি এই জন্য মসজিদে নববীর খুতবা থেকে ওই মুসলমানদের বাহিনীকে ডাকলাম, ইয়া সারিয়াতাল জাবাল, ও আমার রাসূলুল্লাহর সাহাবীরা, ও মুজাহিদদের ক্ষুদ্র দল, তোমরা পাহাড়ের ব্যাপারে সতর্ক হও। সুবহানাল্লাহ। এই পাহাড়ে আশ্রয় নাও, এই পাহাড়ের কোথায় তোমাদের জন্য শত্রু পেতে আছে। হঠাৎ করে ধর ধর মার মার করে
করবে, তারা অতর্কিত আক্রমণ করবে, তোমরা বুঝতেই পারবে না হঠাৎ করে এরকম আক্রমণ হয়েছে। তোমরা অপ্রস্তুত অবস্থায় থাকবে এবং তারা তোমাদেরকে হত্যা করবে। বিজয় নিশান নিয়ে তারা উল্লাস করবে, মুসলমানদের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। সকলে মেনে নিল, কিন্তু দুই একটা পাবলিক তো আছেই, সব পাবলিক তো একরকম না। কি সবাই কি একরকম? সবাই তো সহি ইমানের অধিকারী না। আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা দুই একটা তথাকথিত জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা তথাকথিত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো দুই একটা মুনাফিক মার্কা মুসলমান তো আছে। তারা বলতেছে মিয়া খলিফা বলল আর হয়ে গেল, খলিফা বলল আর আমরা মেনে নিলাম। সে বলল সারিয়াকে সে এখান থেকে দেখেছে, এটা আমরা মানি না, মানতে চাই না, মানতে পারি না। এটা ওমর একটা সস্তা বুজুর্গি আমাদেরকে দেখালো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কয়েকদিন পর ওই ক্ষুদ্র বাহিনী সারিয়া, বিশাল বড় বাহিনী না, ওই ক্ষুদ্র বাহিনীটা পথ করে মদিনায় কালেমার পতাকা উড়াইয়া ধুলা, ঘোড়ার পায়ের ধুলা বাতাসে মিলে যাচ্ছিল, তারা মদিনার দিকে আসতেছিল। ব্যাপার কি? আনন্দ উল্লসিত, তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে ঢুকতেছিল। সাহাবীরা বলতো নিশ্চয় কোন একটা কিছু হয়েছে, এটা বিজয়ের হাসি ছাড়া কিছুই নয়। তারা গেল, গিয়ে বলল ভাই তোমাদের কি অবস্থা? বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সারিয়া, এই অভিযানে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছে, এই অপারেশন সাকসেস, আমরা যেটাই গিয়েছিলাম। তবে আল্লাহ শুকরিয়া ভাই, আনন্দের কারণ অন্যটা, এইবার আমরা তরবারিতে অস্ত্রে জয়ী হই নাই, এবার আমরা একটা মারেফতের একটা নতুন সিগনালে বিজয়ী হয়েছি। বলে মারেফতের নতুন সিগনালে কেমনে বিজয়ী হলে? বলে শোনো, আমরা যখন অন্যমনস্ক হয়ে দুই পাহাড়ের গিরি ঢাল দিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম, ডবল মার্চ করে আমাদের সেনাবাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ জুমার দিন ইয়াউমুল জুমআ মসজিদে নববীর খুতবার আওয়াজ আমাদের কানে আসতেছে। কিন্তু মসজিদে নববীর খুতবার আওয়াজ শত শত কিলোমিটার দূর এখান থেকে, সেটা আমাদের কানে আওয়াজ আসে, কারণটা কি? কান পেতে শুনলাম সাইয়েদনা ওমর মসজিদে নববীর মেম্বারে খুতবা প্রদান করছেন, আর বাতাস তাকে ব্রডকাস্ট করছে, বাতাস তাকে বিবিসি, সিএনএন, তারপরে ওই এটিএন আর চ্যানেলের মতো ওই সংবাদগুলি, ওই খুতবাগুলি ভাষায় নিয়ে যাচ্ছে বাতাস শত শত কিলোমিটার দূরে। আমাদের কানে আওয়াজ এলো, আমরা সকলে কান খাড়া করলাম, খরগোশের মতো, হরিণের মতো কান খাড়া করলাম। কি খুতবা দেয়, কি বক্তব্য দেয় ওমর, আর সেই বক্তব্য বাতাস কেন ভাসাইয়া শত শত কিলোমিটার দূর নিয়ে আসলো। হঠাৎ তিনি আমাদের নাম ধরতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও অভিযানে যাওয়া ক্ষুদ্র মুজাহিদ বাহিনী, তোমরা পাহাড়ের ব্যাপারে সতর্ক হও। আমরা বুঝলাম এই পাহাড় আজকে হয়তো আমাদেরকে বিজয় অথবা পরাজয় এনে দেবে। পাহাড় 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 বলে সতর্ক করেছে, হয় আজকে এই পাহাড় আমাদেরকে ডুবায় ছাড়বে, না হলে আজকে বিজয় এই পাহাড় আমাদেরকে এনে দেবে। সেই জন্য আমার পাহাড়ের ব্যাপারে বলেছে, তারা সতর্ক হলে লম্বা চূড়া ইতিহাস বিজয় হয়ে গেল। বলছিলাম হাফেজে হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি এত মানুষ, পর্দাটা উঠাইয়া রাস্তায় কাউরে একটা সালাম দিলেন না, পালকিটার মধ্যেই রইলেন, মাঠের কোনায় গিয়া পর্দাটা উঠাইয়া সালাম যাও দিলেন, একটা গরু, কারে সালাম দিলেন? গরু। হুজুর বলেন বাবা আমি তো গরুরে সালাম দেই নাই, আমি দেখতেছিলাম মালাকুল মউত আজরাইলের প্রতিনিধি হাজির, না জানি কার জান কবজ করতে আসছে, তো যাত্রা পথে যখন দেখা হইলো একটু সালাম দিলাম। গভীর ইমানের লোকেরা মানলো, কিন্তু সমাজে কিছু সুসরা সেলামাস মার্কা ইমানদার আছে, আমল কম কিন্তু ফালায় বেশি। এই ফালানো কিছু লোকজন অনেক ফালাইলো, শেষে দুই একজন কর্মিয়া আচ্ছা ঠিক আছে তো কথা দরকার নেই, সে মাঠের কোনায় যাও, মাঠের কোনায় গিয়ে দেখে গরুটা ছটফট করে দাপাতে দাপাতে শেষ মারা গেছে। গরুর মালিক কাঁদতেছে, কি হয়েছে? একটু আগে আমার গরু বেঁধে রেখে গেলাম এই জায়গায়,
আহারে কি কারণে কোন ভাবে আমি জানি না, আমার তাজা তরতাজা গরুটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার তারা বুঝতে পারলো আসলে মালাকুল মউত আজরাইলের প্রতিনিধি এখানে ছিল। হাফেজে হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সালাম গরুরে দেয় নাই, দিলে ফেরেশতারই দিস। আল্লাহু আকবার। এই জন্য আসুন এই ৮০তম ইসালে সওয়াব। আমি জানি পশ্চিম রাজার ব্যাপারী পাড়ার লোকজন হক কথা বললে কেন কমিটি তো লোকজন পাল্টায়, হক কথা বললে দাওয়াত আমাকে দিতে চাইবে না, বিদেশি মেহমান তো। তো আমি চিন্তা করি মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি এই মাঠে এসেছেন, বড় বড় আল্লাহর ওলি বুজুর্গরাই মাঠে এসেছেন, সুতরাং আমার দাওয়াত হইল আমি রাজরের সন্তান, দাওয়াত না হইলে আমি কোন জায়গার সন্তান? সুতরাং আজ যাই হোক, দাওয়াত হয়তো কামরুল ইসলাম সাঈদ আনসারীর হবে না, কিন্তু এই রাজরের সন্তান হিসেবে কেউ আমার নাম কেটে দিতে পারবে না। নাম কেটে দিতে এটা কারো পক্ষে সম্ভব নয়, যেহেতু আল্লাহ তাআলাই জন্মের ফয়সালা দিয়েছেন, এটি কি কারো পক্ষে রদ করা ঘুরানো সম্ভব? সুতরাং আমি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলটা এলাকায় যেন কিছু প্রভাব পড়ে, মানুষের মুর্দা দিলগুলো জিন্দা হয়, অন্ধকার সমাজ যেন কোরআন আর হাদিসের আলোতে আলোকিত হয়। বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি, তার রূহানি ফয়েজ ও বরকত আমরা মনে করি আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজক, এই মাহফিলের দাতা, এই মাহফিলের সহযোগিতা কারী, এই মাহফিলের ডোনার কনভেনার সকলকে আল্লাহ তাআলা প্রথম ৫ ওয়াক্ত খাঁটি নামাজি বানিয়ে দেয়। আমিন। ৫ ওয়াক্ত খাঁটি নামাজি বানিয়ে দেয়। আমিন। নামাজের মুহাব্বত, নামাজের আজমত আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে ঢুকায় দেয়। নামাজ আছে, সব আছে, নামাজ নাই কিছু নাই। ৮০ বছর নয়, ৮০,০০০ বছর যদি মাহফিল হয় আর নামাজ যদি না হয়, আল্লাহর কসম ৮০,০০০ বছর মাহফিল হলো কোনো লাভ। কড়া কথা হয়ে গেল। আর যদি কথা কড়া হয়, এলাকার ছেলে হিসাবে আমার মুরব্বীরা এই যে আমার তাও হিসাবে বসে আছে, এরকম মুরব্বীদের সন্তান হিসাবে আমার কি হক কথা এরকম কড়া কথা বলার রাইট, অধিকার, হক আমার আছে না? নাই আছে না? সুতরাং আসুন আল্লাহর ওলির নামে আপনারা এই মাহফিলটা আমার মনে হয় ১-২ হাজার না, ১-২ লাখ না, লক্ষ লক্ষ টাকা প্রতি বছর আপনারা অকাতরে খরচ করেন। মাহফিলটা থেকে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ুক, শুধু ব্যাপারী পাড়া নয়, সমগ্র রাজর উপজেলা ব্যাপী এই মাহফিল থেকে যেই কোরআনের নূর আর হাদিসের নূর প্রচার হয়, সমগ্র রাজর উপজেলায় ছড়িয়ে পড়ুক। বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের দ্বারা আমাদের মুর্দা দিলগুলি জিন্দা হয়ে যাক, আমাদের এই মুর্দা কালগুলি আল্লাহ কোরআন আর নবীজির হাদিসের আলোতে আলোকিত হয়ে যাক। বলি আল্লাহুম্মা আমিন। আমি আর ভূমিকা অনেকখানি সময় নষ্ট করে ফেললাম। কয় আয়াত তেলাওয়াত করেছিলাম? আজকের আলোচ্য বিষয় কি? সার্বজনীন দিন। আজকের আলোচ্য বিষয় কি? সার্বজনীন দিন। আগামী ১৬ই ডিসেম্বর মাহফিল আছে মজুমদার কান্দি, সেই দিন ওয়াজ করবো ভালোবাসার ওয়াজ। কিসের ওয়াজ? ভালোবাসার ওয়াজ। তবে দুনিয়ার পচা গান্দা ভালোবাসা না, 31st নাইটের ভালোবাসা না, এই রাস্তার পাশে শ্যামরা শ্যামলিনে যে ভালোবাসা দেয় ওই ভালোবাসা না, এমন অমর ভালোবাসা যে ভালোবাসা পৃথিবীতে অমর হয়ে থাকবে। সেই দিন আলোচনা করব ভালোবাসার ওয়াজ। আজকের ওয়াজ কিসের ওয়াজ? সার্বজনীন দিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন, আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন রব। রব মানে প্রতিপালনকারী, লালনকারী, পালনকারী, পূর্ণতা দানকারী। আল্লাহ হলেন রব। কিসের রব? রব্বিল আলামিন। আলম সমূহের, জগৎ সমূহের রব। এই জগৎ নানান ভাগে বিভক্ত। আপনি যদি রুহের জগৎ বলেন, আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করে একসাথে সৃষ্টি করে এক জায়গায় রেখেছিলেন। সেই জন্য দুনিয়ার সব মানুষের রূহ এক জায়গায় ছিল, তার নাম আলমে আরওয়াহ। এই দুনিয়ায় বয়স কম বেশি আসলে দাদা
বাপ দাদা চাচা আমরা সবাই ভাই ভাই, তাই বলে ওর বাড়ি গিয়ে বলেন না ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম, এরকম বেউকুফ কাজ করিয়েন না। রুহের জগতে আমরা সবাই ভাই ভাই, সবাই আমরা আল্লাহর গোলাম ছিলাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান সবাইকে সৃষ্টি করে আল্লাহ রাখছে কোথায়? আলমে, বলুন সবাই, আলমে আল্লাহ। এই জগৎটার নাম রুহের জগৎ। ওই রুহের জগৎ থেকে পৃথিবীতে আনার একটা সিস্টেম আছে। ওই যে জেলখানা থেকে আসামিদেরকে ধরেই কোর্টে উঠায় না, মাঝখানে আবার দুই এক জায়গা রাখে। প্রথম প্রিজন ভ্যান, এরপরে আবার এই থানার একটা নাকি কোর্টের গারদ আছে, সেই জায়গা রাখে। ওখান থেকে আবার কোথায় উঠায়, এরপরে কোর্টের আবার একটা খাঁচার মতো আছে, সেখানে উঠায়, কাঠগড়ে উঠায়। এরকম স্থান পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রথম রাখলেন আলমে আল্লাহ, রুহের জগৎ। এরপর সেখান থেকে আল্লাহ তাআলা আনলেন আলমে আসবাব, বস্তু জগতে। যেমন পেঁয়াজের মধ্যে, মরিচের মধ্যে, ডাউলের মধ্যে, চাউলের মধ্যে, গোশতের মধ্যে ইলিশ মাছ, পাঙাশ মাছ, চেলা মাছ, চুচরা মাছ, বগুড়ার হচ্ছে আপনার কাঁচামরিচ, দই, আর চাঁদপুরের ইলিশ, বরিশালের মাছ, এই সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা রাখলেন। উঠাইলো কোন বাজারে? টেকেরহাট, টেকেরহাট বাজারে উঠাইলো, রাজর বাজারে, সুইচগেট বাজারে, বড় ব্রিজ বাজারে, বিভিন্ন জায়গায় উঠাইলো। ওইটা বাবা কিনলেন, বাড়ি নিলেন, মা খেলেন, বাবা খেলেন। ওই রুহের জগৎ থেকে আলমে আসবাব বস্তু জগতে ছিলাম, ওখান থেকে চলে গেলাম দুই জায়গায়, একটা হলো পৃষ্ঠ দেশে আর একটা হলো বক্ষ দেশে। সেখান থেকে আমরা আবার চলে গেলাম খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আমরা এখান থেকে আবার চলে গেলাম রেহেমের জগতে, মায়ের পেটের জগতে। সেখান থেকে আলমে বতন, এই বতনের থেকে আলমে দুনিয়া, আলমে দুনিয়া থেকে আলমে বর্ষ, আলমে বর্জত থেকে আলমে আখিরাত। এই যে কতগুলি ধাপ আমরা জীবনে পার হইলাম, সব ধাপের রব একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করলেন ওই রুহের জগতে, ও রুহের জগতের যত প্রাণী, যত মানুষ তোমরা আছো, তোমরা বলো আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আমরা বললাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। এই রবের কথা আল্লাহ তাআলা বললেন সূরা ফাতিহার প্রথমে। আল্লাহ তাআলা নিজের কথা বললেন, আল্লাহ হচ্ছেন রব। আলম সমূহের যত জগৎ আছে, বিজ্ঞানের প্রচার যদি বাড়ে, বিজ্ঞানের প্রসার যদি হয়, একদিন মানুষ যদি 100 বছর পর, 1000 বছর পর একদিন যদি মানুষ মঙ্গল গ্রহে যায়, ওই জায়গায় মঙ্গল গ্রহে গিয়ে যদি বসবাস শুরু করে, ওই জায়গাও মানুষের যিনি রব হবেন তিনি হবেন আল্লাহ। তিনি কে? একটু জোরে বলেন। আল্লাহ শব্দটা মোটা হবে, মোটা, চিকন না। বলুন কে? আর জোরে বলুন, তিনি কে? আল্লাহ। রুহের জগতে নয়, সকল জগতের রব আল্লাহ। রব মানে প্রতিপালক, যারে যেমনে যেখানে যেইভাবে পালা লাগে তাকে সেইভাবে যিনি পালেন তিনি হচ্ছেন রব। যেমন মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়েছে, ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথাও পড়ে নাই। মুরগির বাচ্চা বের হইল, ঘরের সামনে পুকুর, ওরে কিন্তু আপনি পুকুরে নামাইতে পারবেন না। তার কারণ পুকুর দেখলে সে ভয় পায়, পানি দেখলে ভয় পায়। আবার হঠাৎ করে মা একটা আওয়াজ দিল, এই আওয়াজে সিল আসছে, এমন একটা ভয় পাইছে, জোরে একটা দৌড় মারলো, কোথায় গিয়ে পালাইলো। আর আপনি তো দূরের কথা, আজরাইলের খুঁজে পাওয়াই মুশকিল। 3 দিন 4 দিন হয়েছে ডিম থেকে বের হয়েছে। কয়দিন? কথা কয় না লোকেরা, কয়দিন? 3 দিন 4 দিন 5 দিন হয়েছে ডিম থেকে বের হয়েছে। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয় পড়লো, কোন কলেজে পড়লো? এরকম একটা আওয়াজ হবে। সিল নামক একটা শত্রু আছে, এই সিল নামক কাউয়া নামক শত্রুটা আসলে তোমার মা একটা আওয়াজ দেবে, সাউন্ড দেবে। ওই সাউন্ডটা শোনার ন্যানো সেকেন্ড, একটা পুরো
সেকেন্ড না, সেকেন্ডেরও কয়েক ভাগের এক ভাগের ভিতরে এমন জোর একটা দৌড় মারবা, যেখানে আত্মগোপন করার যা পাও সেখানে ঢুকে যাবা। আচ্ছা, এবার একটু মাথাটা খাটান তো, মাথাটা খাটান। ওই ডিম থেকে বের হইলো, কোন বিশ্ববিদ্যালয় কোন কলেজে পড়লো, ওরে শিক্ষাটা দিল কে? না, দিয়েছে ও রব, আল্লাহ নয়। দিয়েছে কে? রব। আর রবের পরিচয় আল্লাহ কোরআনে বলেছেন, রব হলো আল্লাহ। বলেন রব কে? রব হলেন তিনি যাকে যেখানে যেভাবে লালন পালন করা দরকার তিনি তাকে সেইভাবে সেইখানে লালন পালন করেন। তিনি হলেন রব। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হলো, তার মারা লাগে না, পিটানো লাগে না। বড় একটা তাগারির মধ্যে যদি পানি রাখেন ও লাফায় পড়বে, বাড়ির সামনে পুকুর দেখলে ঝাঁপায় পড়বে। তাহলে এই পুকুরের পানিতে স্বাচ্ছন্দ্যে সাঁতার কেটে বেড়াবে। কে তোমাকে শিক্ষা দিল? যিনি ওই ডিমের ভিতরে শিক্ষা দিয়েছেন তিনি তোমার রব। এই যে শীত আসতেছে, শুরু হয়েছে, এই শীত আসতেছে, সাইবেরিয়া হাজার হাজার কিলোমিটার দূর। এই নাস্তিকেরা ভালো করে শোনো, যারা বলো দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আরে কপাল পোড়া, ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে কিচ্ছু থাকে না। তুমি বলো আল্লাহ নাই, স্রষ্টা নাই, তোর মতো বেওকুফ নাদান এই পৃথিবীতে থাকার কোনো দরকারই নেই। বেটা বেওকুফ, তুই নিজেরই তো চিনলি না। হাজার হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়া, এত কঠিন শীত, এই নদীর পানিটা জমাট বেঁধে আমাদের এই ঢাকা বরিশাল হাইওয়ের মতো শক্ত রোড হয়ে গেছে। কি জমে বলেন তো? নদীর পানি জমে বরফ হয়েছে। এখন ওর উপর দিয়ে বাস গাড়ি ট্রাক পর্যন্ত চলতে পারে। এখন এই পাখি নদীতে বাস করে, ও তো বাঁচবে না, ও তো জীবন থাকবে না। সে কি করলো? রাজক মহাবিদ্যালয়ে সে কোনো ভূগোলের ছাত্র ছিল না। ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় সে কাটা কম্পাস দিক নির্দেশক কোন যন্ত্রের পড়াশোনা করে। সাইবেরিয়া থেকে রওনা দিল, মাসের পর মাস শুধু উঠতে লাগলো, উঠতে লাগলো। একটা দেশ আছে যে দেশে খুব বেশি শীত না, শীত আছে তবে খুব বেশি শীত না, পানি কখনোই বরফ হয় না, দেশটার নাম বাংলাদেশ। সেই দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা লেক আছে, ঢাকার চিড়িয়াখানায় একটা লেক আছে, চট্টগ্রাম ফয়েজ লেকে একটা লেক আছে, তারপরে ওই যে বাইতুল ইজ্জত কি আপনার আরবি প্রশিক্ষণ যেখানে ভাটিয়ারি হয় লেক আছে। এই লেকের মধ্যে কে তাকে কাটা কম্পাস শিখালো? দক্ষিণে পূর্বে পশ্চিমে এত কিলোমিটার, এত অ্যাঙ্গেলে, এত ডিগ্রি বা এত ডিগ্রি ডাইনে গেলে তুমি নাতিশীতোষ্ণ একটি দেশ পাবে, যে দেশে শীত আছে তবে পানি কখনই বরফ হয়ে জমাট বেঁধে যায় না। তাহলে ওই পাখিকে হাজার হাজার কিলোমিটারের এই ভূগোল ভূতত্ত্ব এবং এই পাখিকে কে শিক্ষা দিল? তাকে সেই জ্যোতির্বিজ্ঞান কে শিক্ষা দিল? তো তোমাকে এইভাবে এইভাবে যেতে হবে। যিনি শিক্ষা দিয়েছে তিনি কে? না, তিনি কে? রব। দেখেন মজার একটা কথা শোনেন, আল্লাহ তাআলা মুসাকে বলছে, মুসা এবার একটু ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। এখন মুসা না রে কয়, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আপনি তো আমার মেজাজ টেজাজ জানেন যে আমি কোন মেজাজে। ও যে মাঝে মাঝে দুই একটা উল্টা কথা কয়, বললেই তো আমার মেজাজ গরম হয়ে যায়, পাহাড় রক্ত মাথা উঠে যায়। আল্লাহ কয়, না মুসা, না, এই কাজটা করা যাবে না। দাওয়াত দিতে হলে একটু নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াত দেবে। তুমি যদি এরকম একেবারে কঠিন কঠিন এরকম মুগুর মারার মতো মারো তাহলে তো হবে না, দাওয়াত ফেরাউনের হেদায়েত আসবে না। আল্লাহ উল্টা পাল্টা কথা বলে। উল্টা কি? উল্টা মানে দেখেন, ফেরাউন নিজের দাবি করলো আমি তোমাদের রব, তবে জেনেতন রব নয়, আমি হইলাম বড় রব। আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের বড় খোদা। আচ্ছা আপনারা বলেন তো, ফেরাউন কি খোদা না হুদা? এই দুনিয়ার দুদিনের খোদা যারা, তাদের ঠাটবাট একটু বেশি। মুরগি ডিম দেয় 10 টাকা,
ডিম কয় টাকা? আরে 10 না 20ই ধরলাম, 20 টাকার ডিম দিছে। এই ডিম দিয়ে খোপের থেকে একটা আওয়াজ দিয়ে পর 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 একটা আওয়াজ দিয়ে বেরোচ্ছি, এরকম আওয়াজ পুরো ব্যাপারী পাড়া ছাড়াইয়া পশ্চিম রাজ্য চলে গেছে। মানে 20 টাকার ডিম দিয়া মুরগি জানাই দিল আমি তোমাদেরকে একটা দিছি, দামি একটা কিছু। বলেন তো দাম কত? সর্বোচ্চ সর্বোচ্চ দাম কত? 20 টাকা। আর আপনার ঘরের পাশে আপনার চাচাতো ভাই 1.5 লাখ টাকার একটা গাভী আছে, মাশাআল্লাহ। এই গাভীটা বাছুর দিছে, 1.5 লাখ 2 লাখ টাকার গাভী বাছুর দিছে। এই বাছুর বিয়ানের সাথে সাথে 50,000 টাকার মাল। আপনার চাচাতো ভাই পাশের জমি, পাশের আয়, প্রতিবেশী, আপনি জানেন না তার ঘরে গরু এত দামি একটা বাছুর হয়েছে, জানেন না। তাহলে 50,000 টাকা যে দিছে তার কোনো খবর নাই, আর 20 টাকার যে ডিম দিছে তার পরপর নিতে গ্রামের মানুষের ঘুম নাই। দুনিয়ার এরকম কিছু জিনিস আছে, 2 দিনের ক্ষমতা যারা পায় তারা একটু কর কর ফর ফর বেশি করে। আর ওই স্থায়ী ক্ষমতার মালিক এক মহান জাতে পাক, কি নাম তার? আল্লাহ। চিকন না, চিকন না, আল্লাহ। চিরস্থায়ী ক্ষমতার যিনি, তিনি কে? কোনদিন পর পর ফর ফর শুনছেন? শোনেন নাই। কামারপট্টিতে যাইয়া দেখেন, কামারপট্টিতে যাইয়া দেখেন 500 টাকার কুদা, 600 টাকার খন্তা কুদা, আওয়াজ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যায়। কিন্তু স্বর্ণকার পট্টিতে গিয়ে দেখেন 5 লাখ টাকার অর্নামেন্টস, পাশের দোকানের আলার খবর নাই। এখন আল্লাহ কারা যাইতে কইছে? কার কাছে? ভুলে গেছেন বোধহয় আপনারা। আল্লাহ যাইতে বলছে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কার কাছে? আবার কি বলে দিছে? এই শোনো, ওয়াজ নসিহত দাওয়াত একটু নরম ভাষায় হইতে হয়। মুসা তুমি খুব গরম দিও। তো মুসা কাল আমার দোষ কি? ও উল্টা কইলি তো, যখন বলে আমি বড় খোদা, ও যে খোদা না হুদা সবই তো আমি জানি। এমটি ভেসেল সাউন্ড মার্ক করজ যদি খালি হয় বাজাবাজি বেশি হয়। তো যতই ফরফর কর কর করুক আমি তো জানি ওকে। আল্লাহ এই কথা কইলি তো আমার গায়ে পায়ের রক্ত গায়ে উঠে যায়, মেজাজ গরম হয়। আল্লাহকে নাম স্যার দাওয়াত দিতে গেলে গরম চলে না, নরম চলে। কি চলে? এই যে দাওয়াতে তাবলীগের ভাইরা নরম দিয়ে দাওয়াত দেয় না গরম দিয়ে দেয়? নরম না গরম? তাহলে বোঝা গেল নরম দিয়ে দাওয়াত দিতে হয়। দাওয়াতটা কি দিয়ে দিতে হয়? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কাজ করে, এই আমার ভাই হারুন ওর কিন্তু মেজাজ টেজাজ অনেক ঠান্ডা, কি লাইলে ঘুষাইলেও সহজে মেজাজ গরম হয় না। আল্লাহ ফেরাউনের উল্টা পাল্টা কথা শুনলেই তো আমি আর মেজাজ ঠিক রাখতে পারবো না। আপনি আমার ভাই হারুনকে ওরে নবুয়ত দেন, সে দাওয়াত দেবে, আমি তার সাথে মামুর হিসেবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি পড়ব। আল্লাহকে যাও মুসা তোমার দোয়া কবুল, তোমার দোয়া। তাহলে নবী বানাইছে এখন কারে? হারুন বলেন আলাইহিস সালাম, বলেন বলেন আলাইহিস সালাম। তার কারণে একজন পয়গম্বর সম্মান করা যাবে। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায় 2 জন লোককে আল্লাহ তাআলা পয়গম্বর বানিয়েছে। আমার সৌভাগ্য হয়েছে সে ইউশা বিন নুন, এদের কবর আমার জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি গতবারের আগের বার জর্ডানে একদম বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়েছিলাম, সে এক লম্বা সূরার কথা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা পাঠায় দিলেন পয়গম্বর হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম, 2 জনে রওনা হলো, ফেরাউনের কাছে গিয়ে চলে গেল। সুন্দর মুলায়েম ভাষায় রবের প্রতি দাওয়াত দিল, আল্লাহর গোলামীর প্রতি, কালেমার প্রতি, তাওহীদের প্রতি দাওয়াত দিল। মুসা আলাইহিস সালাম পাশে থাকে আর হারুন আলাইহিস সালাম দাওয়াত দেয়। এখন ফেরাউন বলতে সব কাজ মুসার, সব কাজ কার? আসলে দাওয়াত হারুন দিতেছে আলাইহিস সালাম, কিন্তু কামটা মুসার। এখন ফেরাউন প্রশ্ন করলো উল্টা, দাওয়াত মানা তো দূরের কথা, উল্টা প্রশ্ন করছে, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা
দাওয়াতের কাজ তোমার ভাই হারুন করে। আসলে মূল কলকাঠি তুমি নাড়াও আমি বুঝি, তুমি চুপ করে জিকির করো, তসবিহ পড়ো, আর তোমার ভাই আমার সাথে কথা বলে, কিন্তু আসল কলকাঠি তো তোমার নাড়ানোগুলো আমি বুঝি। ও মুসা, তুমি যে আমার কাছে রবির দাওয়াত নিয়ে এসো, আমি নিজেই তো একজন রব, আমি তো একজন বড় খোদা, যেইটাই খোদার কাছে তো আমি বায়াতার মুরিদ হইতে পারি না। ও মুসা, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তুমি আর তোমার ভাই হারুনের রব কে, কি তার পরিচয়টা দাও। হযরত মুসা আলাইহিস সালাম তেমন সুন্দর একটা জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত, দুনিয়ায় কিয়ামত না হওয়া পর্যন্ত ওই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারবে। আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামের কথাটাকে পছন্দ করে নোট করলেন, কোড করলেন, রেকর্ড করলেন আল্লাহ তাআলা। এরপরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায়া দিলেন। তিনি কি সুন্দর করে পড়লেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমার সঙ্গে যারা পারবেন তারা পড়বেন, যারা পারবেন না তারা সুর মিলাবেন, হৃদয় গহীন থেকে সকলে পড়েন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি, যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, ওই জিনিসটা কিভাবে চলবে, কোন ভাবে চলবে, তার চলার সব রাস্তা, সব পথ বলে দিয়েছে। তাহলে কথা আমার এই প্রথম পয়েন্টে শেষ। আপনি যদি আল্লাহ কোনদিন মঙ্গল গ্রহে যদি মানুষকে নেয়, হতে পারে না? হতে পারে। কি আপনার কাছে অকল্পনীয় মনে হচ্ছে? আচ্ছা একটু উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। এই 50 বছর আগে দেশে কি মোবাইল ছিল? কোনদিন কি কল্পনা করছেন? মুরব্বীরা একটু বলেন, এবার আমার বয়সী জানা মুরব্বীরা বলেন তো, কোনদিন কল্পনা করছেন ল্যাপের নিচে, কাঁথার নিচে শুয়া আপনার বিবি জরিনা সকিনারে ফোনের মধ্যে কম্বলের নিচে শুয়ে শুয়ে কথা বলবেন? এই কথা কি 50 বছর আগে কোনদিন চিন্তা করছেন? এখন ছেলেরা ব্যবসা করে, চাকরি করে, ঢাকায় জোর করে মারে নিয়ে গেছে, বাপে আছে। আহারে বুড়ো বয়সে তো স্ত্রীর জন্য মহব্বতটা একটু বেশি। এটা কথা আমার না, কথা আল্লাহ। জুয়ান বয়সে থাকে মহব্বত, প্রেম থাকে দেহে, বুড়া বয়সে প্রেম হয় মনের, ভালোবাসা হয় কিসের? মনের। এই জন্য বুড়া যদি বাড়িতে এসে সবাই দেখছে, বুড়িরে দেখে নাই, নাতিকে কয় এই বাড়ির লোকজন গেছে কই, বাড়ির লোকজন নাই কেন, কয় দাদা সবাই তো আছে, কয় কই আছে কই, আমার কাছে আন্দার আন্দার মনে হয়। আপনারা কি বলছেন কিছু না বোঝেন নাই? যারা বোঝেন নাই তাকে ওয়াজে থাকা দরকার। তাহলে বুড়ো বয়সের নাতিদের কাছে বুড়ায় রাজক থেকে গিয়ে বাড়িতে খোঁজে, হ্যাঁ সবাই দেখি বাড়িতে নাই কেন, আসলে তো সবাই আছে, একজন। এখন গেছে, ছেলেরা নিয়ে গেছে কোথায়? ঢাকায় নিয়ে গেছে। তাহারে বুড়ো বয়সে বুড়ির কথা মনে পড়ে বেশি। কোনদিন কি 50 বছর আগে কল্পনা করছেন মাঘ মাসের শীতের দিন লেপের নিচে শুয়ে শুয়ে জিজ্ঞেস করবেন, এরে আব্দুল সবুরের মা, এরে আব্দুর রহিমের মা, তুমি আসো কেমন, তুমি আমার তুই কেমনে গেলা, কম্বলের নিচে শুয়ে শুয়ে কথা বলবেন 50 বছর আগে? এদিকে আপনি চিন্তা কল্পনা করছেন? আচ্ছা 50 বছর পরে এটি কি বাস্তব হয়েছে না আমার কথাটা অবাস্তব কোনো কথা? মাত্র অনলি 50 ইয়ার্স, মাত্র 50 বছরে একটা সভ্যতা, একটা কনসেপ্ট, একটা ধারণা, একটা আইডিয়া, একটা পরিকল্পনা চেঞ্জ হয়ে গিয়েছে। 100 বছর আগে বলেছিল, কাজী নজরুল বলেছিল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তখন সবাই বলেছিল, আরে কাজী নজরুল তো পাগলা, কথাবার্তা আগলা, বিশ্বরে কেমনে হাতের মুঠোয় করে দেখে। এখন যার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, আর এর মধ্যে আছে ইন্টারনেট লাইন, সারা পৃথিবীতে এখন সে ঘুরতে পারে।
তাহলে যেটা 100 বছর আগে লোকেরা বলছে অবাস্তব, অকল্পনা, কামরুল ইসলাম সাইদের কথা কালকে আবার সমালোচনা করবেন না, আনসারি বলে গেছে মানুষ মঙ্গল গ্রহে যাবে, আরে ভাই এটা উড়াই দিয়ে না, হতে পারে কিয়ামত যদি আরো 1 লক্ষ বছর পরে আল্লাহ করেন, কে করবে? কিয়ামত কি আপনি আমি ঘটাইতে পারবো? হতে পারে আগামী 20, 50, 35, 45, 100, 200, 5000 বছর পরে মানুষ একদিন এমন জিনিস আবিষ্কার করবে মঙ্গল গ্রহে চলে যাবে। অসম্ভবের কিছু না, রাইট? তাহলে আমি বলবো, আপনি যদি চাঁদে গিয়াও স্থায়ী বসতি বানান, আপনি যদি মঙ্গল গ্রহে গিয়াও যদি বসতি বানান, আলমে আরওয়ায় আপনার রব ছিল আল্লাহ, ওই জায়গায় জিজ্ঞেস করেছিল আল্লাহ তাআলা, আলাস্তু বিরব্বিকুম, আপনি আর আমি বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। রুহের জগতে আল্লাহ আমাদের রব, এই দুনিয়ায় আল্লাহ আমাদের রব, মঙ্গল গ্রহে যদি আমরা যাই আল্লাহ আমাদের রব। আল্লাহ আমার রব, ওই রব আমার সব, দমে দমে তন মনে তারই অনুভব, আল্লাহ আমার রব। সুতরাং আল্লাহ হলেন সবার জন্য। শুধু যদি আল্লাহ রব্বিল মুসলিমিন যদি বলতো, ও মুসলমানেরা ভালো করে খেয়াল করেন, আলেম ওলামারা আছেন, যদি আল্লাহ বলতেন আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, তাহলে বুঝতে যাইতো আল্লাহ লালন পালনকারী মুসলমানের। হিন্দুরে আল্লাহ লালন পালন করে না, বৌদ্ধ খ্রিস্টানকে আল্লাহ তাআলা লালন পালন করে না, তাদের বাড়ি হাঁস মুরগি হয় না, তাদের ইরি ধানের জমিতে ইরি ধান হয় না, বোরো ধানের জমিতে বোরো ধান হয় না, ইমাম সাহেব মৌলানা সাহেব পীর সাহেবের নারকেল গাছে নারিকেল ধরে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের নারিকেল গাছে কোনো নারিকেল ধরে না। ধরে নাকি? ধরে। তাহলে বোঝা গেল আল্লাহ রব, রব্বিল আলামিন, তিনি সবার জন্য, সবার জন্য তিনি রব, সবার জন্য রিজিক দাতা, সবার জন্য প্রতিপালনকারী। ইব্রাহিম খলিলুল্লাহর একটা ওয়াজ আমরা সবাই শুনেছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার অভ্যাস ছিল প্রতিদিন তিনি সকাল বেলায় খাবার খেতেন, কাউকে না কাউকে সাথে নিয়ে নাস্তা খেতেন, মেহমান ছাড়া তিনি কোনো নাস্তা খেতেন না। এখন পর্যন্ত ওই ফিলিস্তিনের একটা শহরে এখন পর্যন্ত 4000 বছর ধরে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা চুলা আছে, 4000 বছর ধরে জ্বলে। 4000 বছর পার হয়ে গেছে, একদিনের জন্য, এক বেলার জন্য চুলাটা বন্ধ হয় নাই। প্রত্যেক বেলায় যা হোক, কম হোক, বেশি হোক, গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, খাবার হয়, আর ওই খাবারগুলি মেহমানদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। আল্লাহু আকবার। বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করছে। এবার তিনি রাস্তায় গেলেন, একজন মেহমান পেলেন, ফাদ্দল, তাল তাল তাল, আসো আসো আসো, লোকটারে ধরে নিয়ে গেল, দস্তরখানা বিছাইলো, নাস্তা দস্তরখানা দেওয়া হলো। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ফাদ্দল বিইসমিহি তাআলা, শুরু করো আল্লাহর নাম নিয়ে। লোকটা কয়, আল্লাহ আবার কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ হচ্ছেন আমার রব, আমি আল্লাহর নবী। লোকটাকে, আমি তো আল্লাহই মানি না, তোমার আবার নবী মানি কোন সময়? নাউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর মেজাজ গরম হয়ে গেল, ঘাড় ধরে বলল, তোর মতো একজন নাস্তিক, তোর মতো একজন কপাল পোড়া, তোর মতো একজন আল্লাহ বিশ্বাসী তোরে খাওয়াবো না। লোকটা বলে, তুমি আমাকে ঘাড় ধরে তাড়ায় দাও, উঠায় দাও, যে বিশ্বাস আমি করি না ওই বিশ্বাস আমি খেতে পারবো না। লোকটাই বলে চলে গেল। আর বলল, তুমি আমাকে আনলেই কেন, আর আমাকে আমার বিশ্বাসের পরিপন্থী কেন খেতে বলো? ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে তারা তাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তারা ডাক দিলেন, ইব্রাহিম, এই লোকটাকে কেন তুমি তাড়িয়ে দিলে? এই লোকটাকে কেন তুমি তাড়িয়ে দিলে? আল্লাহ তাআলা, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা, হায়াত দাতা, মউত দাতা, আপনি আমার রব। আয় রব, আয় মানেলাহি, আপনার নাম নিয়ে খেতে বললাম, কিন্তু সে আপনার নাম নিয়ে খাবে না, এই জন্য আমি রাগ করছি, তারে উঠায় দিয়েছি। আমার আল্লাহ ডেকে বলে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, এই লোকটা একদিন নয়, 2 দিন নয়, 40 বছরের ভিতরে একবারের জন্য, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর স্বীকার করে নাই, আমি আল্লাহ বলে একটা ডাক দেয় নাই, আমি তার রব, আমি তার রব, আমি তার রব।
এই 40 বছরের ভিতরে এক বেলার জন্য ওই লোকটার খাবার আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেই না। অর্ধাহারে অনাহারে রাখি না ইব্রাহিম। রিজিকের মালিক তো তুমি না, রিজিকের মালিক আমি আল্লাহ রাজ্জাক। তুমি তার খাবার বন্ধ করলে কেন? যাও, আমি তার আর রিজকু মাকসুমুন, আর রিজকু মাকসুমুন, রিজিক কিন্তু বন্টন হয়ে গেছে। ইব্রাহিম যাও, ওই লোকটা রিজিক তো এখানে, তোর আরেক জায়গায় রিজিক খুঁজলে কি পাবে? আপনার রিজিক হলো রাজরে, আপনি গিয়ে রিজিক খোঁজেন সদর। রিজিক কোন জায়গায়? কথা কয় না। আপনি গিয়ে খুঁজতেছেন মাদারীপুর সদরে। আচ্ছা, রাজরের রিজিক মাদারীপুর সদর খুঁজলে কি পাওয়া যায়? রাজরের রিজিক কোথায় খুঁজতে হবে? রাজরেই খুঁজতে হবে। এখন আল্লাহ তাআলা তো রিজক মাকসুম করে রেখেছেন, বন্টন করে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন। ইব্রাহিম, লোকটা তো রিজিক খুঁজে পাবে না, আমি তো তার রিজিক এখানে রেখেছি, যাও তুমি তাকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ লোকটাকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে পেয়ে গেল। ভাই চলো, কোথায় যাব? কয় যে তুমি আমার বাড়িতে মেহমান হয়ে খাবে। না না, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো। কয় যে তাড়িয়ে দিয়েছি, তুমি আমার আল্লাহকে স্বীকার করনি, রবকে স্বীকার করনি। কয় যে আমি এটা বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করা লাগবে না, শোনো, তোমার বিশ্বাস করতে হবে না, তুমি বিশ্বাস ছাড়াই আসো, তুমি খাও। লোকটা যাবে না, অনেক অনুনয় বিনয় করে জোর জবরদস্তি করে ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে আসলো। এখন লোকটার দিলের মধ্যে একটা কিউরিসিটি, কৌতূহল, একটু আগে ঘাট ধরে তাড়াই দিল, এখন জামাইয়ের মতো আদর করে যত্ন করে আমাকে অনুনয় বিনয় করে খাবার দস্তরখানায় বসায়। কারণটা কি? ব্যাপারটা কি? ইব্রাহিম, তুমি যে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আবার তুমি আমাকে এখানে খেতে দিচ্ছ, কারণটা কি? বললো, শোনো, আমার যিনি রব তিনি আমাকে মালামাত করেছেন। কেন আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি? তোমার তো এই জায়গায় 40 বছরের ভিতরে আল্লাহ তাআলাকে তুমি স্বীকার করো না। আল্লাহ তোমাকে একদিন না খাওয়ায় রাখে নাই, রিজক থেকে মাহরুম রাখে নাই, আল্লাহ তাআলা তোমাকে অর্ধাহারে অনাহারে রাখে নাই। আজকে তোমার রিজিক এখানে বন্টন করা, অথচ আমি তোমার থেকে রিজিক সরিয়ে দিয়েছি। আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে। লোকটা এবার খাবার বন্ধ করলো, সামনে হাত বাড়াচ্ছিল। লোকটা বলল, ইব্রাহিম, তুমি যা বলেছে এটা কার কথা? বললো, আমার রবের কথা। তাই যদি হয় ইব্রাহিম, শুনে নাও, সত্যি আমি 40 বছর ধরে কোনোদিন রবকে মানি না, 40 বছর ধরে কোনোদিন রবকে স্বীকার করি না। এক বেলার জন্য তিনি আমার অর্ধাহারে অনাহারে রাখেন নাই। আজকে আমি চিন্তা করতেছিলাম আজকে কি না খায় থাকবো কিনা। তুমি বললো আমার রিজিক এই জায়গায় আছে। তাহলে ও ইব্রাহিম, যেই রবের দিলের কুদরতি, দিলের মধ্যে এত মায়া, এত দয়া, আমি ওই রবকে স্বীকার না করে আজকে রিজকের ভিতরে হাত দেব না। এই জন্য আল্লাহ রব, আল্লাহ সকলের। আলহামদুলিল্লাহি বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবার জন্য আল্লাহ রব, সবার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন। এরকম কথা বলা হয় না? নামাজীদের রব, ইমানদারের রব আল্লাহ বলেন, সমগ্র আলমের রব, সবাইকে তিনি রিজিক দেন, প্রতিপালন করেন, তিনি সকলের প্রভু। এই জন্য আল্লাহ সার্বজনীন। বলেন আল্লাহ, বলেন আল্লাহ কি সার্বজনীন। আমার দেশের দুই একজন হুজুর, আমি বিতর্কিত কথা কখনই বলি না, অনেকে আমার বলছে এই যে আমি হামদে উল্টাপাল্টা কথা বলে। আবার জোনায়েদ কি বাবুনগরী সাহেব, উনি আবার মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বললেন, আনসারী সাহেব এত লক্ষ লক্ষ ভিডিও আপনার, আপনি কখনো এগুলো। আমার অন্যরা নিয়ে চুলকি করার অভ্যাসটা কামরুল ইসলাম সাইদের নাই। এই সমস্ত কথাবার্তা বলে ভাইরাল আমিও হইতে পারি, ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। কামরুল ইসলাম সাঈদকে আল্লাহ তাআলা, এটা আমার মরহুম টাকেরহাটের আল্লাহর ওলির দোয়া, 40 বছর আগে কামরুল ইসলাম সাঈদ যতটুকু ভাইরাল ছিল, আল্লাহ তাআলা অতটুকুই ভাইরাল রাখছে। এর থেকে বেশি ভাইরাল আল্লাহ কোনোদিনই যেন না করে, হওয়া দরকার নাই। দুনিয়ায় অনেক ইজ্জত দেখেছি, বেইজ্জত দেখেছি। আল্লাহ তাআলা যেটুকু ইজ্জতের ভিতরে রেখেছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহ আমাদের সকলে, ইসলাম আমাদের সকলে, শুধু টানাটানি করবেন না। ইসলামের হোলসেল ডিস্ট্রিবিউশন বা এই যে হোলসেল
এইরকম কাউকে অথরিটি দিয়ে দেওয়া হয়নি। আপনি ইমানের কথা বলেন, আকীদার কথা বলেন, এদেশের অনেক লোক আছে যার আকীদা ঠিক না। সুতরাং এগুলো নিয়ে আমরা কখনো কোনো বিতর্ক না করি। আল্লাহ এর থেকে আমাদের পরহেজ করে চলার তৌফিক দান করুন। কয়টা জিনিস সার্বজনীন? তাহলে আল্লাহ সবার, শুধু আপনার আল্লাহ না, আল্লাহ কিন্তু আমারও ভাগ আছে। আল্লাহ আপনার না, আল্লাহ আমারও ভাগ আছে। কত ঠিক কিনা বলেন? আল্লাহ সবার, আল্লাহ হচ্ছেন রব, রব্বিল আলামিন, সমস্ত আলামের রব। তুমি যদি মঙ্গল গ্রহে হয়ে যাও, সেই জায়গায় আল্লাহ তাআলা তোমার রব। 2 নম্বরে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা, বলেন, ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা তাকে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি হলেন জগৎ সমূহের রব। মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রব। আকাশ আর বাতাসের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি রহমত। আবার পশু পাখির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, পড়েন আমার সঙ্গে সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের ভিতরে শান্তি ছিল না, রহমত ছিল না। জাহের যুগে মারামারি, কাটাকাটি, হত্যা, হিংসা ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা নিয়ে এলেন, শান্তির বাতাস নিয়ে পৃথিবীতে এলেন। এই জন্য রাসূলুল্লাহ হলেন রহমত। আমার নবী মায়ের পেটে থাকতে মায়ের জন্য রহমত ছিল। আমার নবীজি মায়ের পেটে আছে। ও গর্ভবতী মহিলারা, আমার রাজুক এলাকার মায়েরা, বোনেরা, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর মা যখন তার মা আমিনার পেটে তিনি যখন ছিলেন, হযরতে আমিনা বলতেন, আমি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, এক টুকরা মেঘ আমাকে ছায়া দিত। আমার পায়ের নিচে কোনো লোহা, আমার পায়ের নিচে কোনো কাঁটা, আমার পায়ের নিচে যদি কোনো এমন বস্তু যদি বাঁধত যেটা আমার পায়ের মধ্যে ব্যথা দেবে, কষ্ট দেবে, ওই জিনিসটা আমার পায়ের নিচে মোমের মতো নরম হয়ে যেত। আমি একজন গর্ভবতী নারী, ওই কুয়ার পানি অনেক নিচে, একজন গর্ভবতী পেটওয়ালা মহিলা, পেটের একটা জীবন্ত বাচ্চা, নিচের থেকে অনেক কিছু ভারী কিছু উঠানো তার জন্য কষ্টকর, একটা কল চিবানো তার জন্য কষ্টকর। জাহিলি যুগে কুয়ার মধ্যে পানি থাকতো অনেক নিচে, পানি খেজুরের ছোবড়া দিয়ে পাকা ছুরি, ওই দড়ি দিয়ে পানি তুলতে হতো। হযরতে আমিনা বলেন, আমি যখন ওই কুয়ার কাছে যখন যেতাম, পানি অনেক নিচে, পানি তোলার জন্য আমি যখন বালতিটা নিয়ে পানির দিকে যখন হাত বাড়াতাম, আমার মনে হতো পানিটা ফুলে ফুলে কুয়ার মুখের কাছে চলে আসছে, আমি হাত দিয়ে বালতি দিয়ে পানি তুলে নিতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ যার পেটে তিনি, তার প্রতি রহমত। হযরতে আমিনা তার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন বিবি হালিমার ঘরে। হালিমার জন্য তিনি হলেন রহমত, হালিমার জন্য তিনি রহমত। হালিমার বাড়িতে যখন গেছে, ও আমার মায়েরা, বোনেরা, রাজনের মায়েরা, বোনেরা, ব্যাপারী পাড়ার মা খালারা, ভালো করে শোনেন। আমার রাসূলুল্লাহ যখন মা হালিমাতুস সাদিয়া তার ঘরে যখন লালন পালন হওয়ার জন্য গেল, গিয়ে দেখে খেজুর গাছে খেজুর বেড়ে গেছে, তার যত ছাগল আছে সব ছাগলগুলি সুস্বাস্থ্যবান হয়ে যাচ্ছে, তার ছাগলগুলি দুধ বাড়িয়ে দিয়েছে, বাড়িতে শুধু রহমতের বাতাস বইতেছে। হযরতে হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন, আমি যে সন্তানটাকে কোলে করে মক্কা থেকে আমি তায়েফে নিয়ে আসি, এই সন্তানটা যেন তোর কোন সন্তান নয়, এই সন্তান নিশ্চয় আমার জন্য রহমত। পড়েন আমার সাথে সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমাজের ও যুবকেরা, আবার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমার ভাতিজারা, ছোট ভাইরা, আমার ভাগিনা যারা আছে তাদের উদ্দেশ্যে বলি, সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, বড়রে ছোট মানে না, ছোটরে বড় মানে না, পয়সাওয়ালা গরিব মানে না, গরিবওয়ালা পয়সাওয়ালা মানে না। সমাজের ভিতরে অশান্তি, মারামারি, কাটাকাটি, কে নেতা হবে, কে নেতৃত্ব দেবে, কে কারটা লুটে ফুটে খাবে, সমাজের মধ্যে অশান্তি। ওই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 13 থেকে 17 বছর বয়স। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ওই সমাজের বুকে এমন এক শান্তি আনলো, যেই শান্তি হিলফুল ফুজুল হওয়ার কারণে রক্তারক্তি বন্ধ হলো, মারামারি বন্ধ হলো, কাটাকাটি বন্ধ হলো। আর ওই সমাজের ছেলে পেলে গুলো, যুবক তরুণ গুলো ভালো হয়ে গেল। ও বাবাজিরা, ও মুরব্বীরা, আজকে রাজনৈতিক যে সকল দল আর নেতাদের কাছে তোমাদের সন্তানগুলো ছেড়ে দাও। আজকে কিশোর গ্যাং তৈরি হয়েছে। ঢাকাতে বিভিন্ন জায়গায়, কুমিল্লাতে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং হয়েছে। সেদিন পত্রিকায় দেখলাম শুধু শহরে নয়, গ্রামেও কিশোর গ্যাং তৈরি হয়েছে। এই কিশোর গ্যাংগুলি আমাদের জন্য আল্লাহর গজব, এলাকার জন্য জাহান্নাম। এই কিশোর গ্যাং যে এলাকায় আছে, মুরব্বীদের কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, মানি মানুষ মার খায়, কাঁথা মুড়ি দিয়ে থাকে। এই কিশোর গ্যাং এত উশৃঙ্খল, এত খারাপ আচরণ করে। আপনার সন্তান, আমার সন্তান, আপনার ছোট ভাই, আমার ছোট ভাই এত খারাপ কেন হলো? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রহমতের দলে যদি তাদেরকে দেওয়া যেত, এই কিশোর গ্যাং হতো না, সমাজে অশান্তি বাড়তো না, মারামারি, কাটাকাটি, অস্থিরতা সমাজের ভিতরে আর বাড়তো না। সুতরাং আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহর রহমত যদি সমাজ থেকে আমার নবীকে উঠায় দেন, রাসূল থাকলে হবে রহমত, আর রাসূলুল্লাহ সমাজে না থাকলে সমাজটা হয়ে যাবে গজব। আমার নবী মদিনায় গিয়ে একটা রাষ্ট্র করলেন, কল্যাণময় রাষ্ট্র। সেই রাষ্ট্র আমার নবী রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেখানে তিনি রহমতের বর্ণনা বয় দিলেন। আমার ভাইরা, মক্কা মদিনার লোকদের 5 তলা বিল্ডিং ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অনেক অট্টালিকা, দালান ছিল না, কিন্তু মানুষের স্বভাব ভালো বানায় দিলেন। মানুষের স্বভাব রাসূলুল্লাহ ভালো বানায় দিলেন। স্বভাব ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যায়, স্বভাব ভালো হইলে মানুষ ভালো হয়ে যায়, স্বভাব ভালো হইলে দেশ ভালো হয়ে যায়। আর স্বভাব যদি খারাপ হয়, অভাব না থাকলেও 1000 কোটি টাকা চুরি করে বিদেশে চালান করে। কথা ঠিক কিনা বলো? আচ্ছা, 360টা বাড়ি যে মন্ত্রী বানাইছে, কি ভূমি মন্ত্রী মহোদয়কে পাইলে জিজ্ঞেস করতাম, মন্ত্রী মহোদয়, মানুষ থাকার জন্য একটা বাড়ি দরকার, 2টা, আপনার না হলে 5টাই দরকার, 365টা বাড়ি বানাইলেন, এতে কয় হাজার, কয় জন্মের পুরুষ মিলে থাকবেন? এত বাড়ি দিয়ে করবেন কি? কবর তো একটাই। বন্ধুরা আমার, রাষ্ট্রে রহমত না থাকলে রাষ্ট্র উশৃঙ্খল হয়ে যায়। যদি সমাজে রহমত না থাকে, সমাজ থেকে ভালোবাসা, আন্তরিকতা উঠে যায়, বড় ছোট কোনো ইজ্জত থাকে না। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, তোমাদের মধ্যে বড়দেরকে চিনে কে চাচা চাচার মতো, কে বাবা বাবার মতো, কে মা মায়ের মতো, কে খালা খালার মতো। যারা বড় তাদেরকে চিনা অনুযায়ী সম্মান যে করে না, যারা ছোট ওদেরকে যারা স্নেহ করে না, ফালাইসা মিন্না, ওরা আমার দলভুক্ত নয়। আজকে সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ না থাকার কারণে আজকে সমাজ অশান্তির আখড়া হয়ে গেছে। আপনারা অনুমতি দিলেন, রাজনৈতিক লোক। আমি ওয়াজের মাহফিলে আপনারা ভয় পান, এই ব্যাপারী পাড়ার ওয়াজে আপনারা আমাকে থানার পুলিশ দিয়ে
দিয়া ষড়যন্ত্র করে আমার আসতে দেন নাই। আচ্ছা, আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশে আমি ওয়াজ করছি, দেশের বাইরে করছি। রাজর যদি আসতাম, এখানে আমি এমপি মন্ত্রী হইতাম না, আর আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের পক্ষে কোনো কথা বলতাম না। বলেন, আমি রাজরে শত শত ওয়াজ করেছি, আমি কি কোনোদিন কোনো দলীয় ওয়াজ করেছি? ইচ্ছা করলে আজকেও আমি পারতাম না আধা ঘন্টা দলীয় ওয়াজ করতে। কি আপনারা কি আমার ওয়াজ বন্ধ করে দিতেন? সম্ভব নয়, দিতেন না। কিন্তু আমি তো দলীয় ওয়াজ করি না। দলীয় ওয়াজ তো আমি করি না, এই দলের ওয়াজ ওই দলের ওয়াজ। আমি ওয়াজ করেছি কোরআন আর সুন্নাহর, কোনদিন কোন দলের ওয়াজ করি নাই। আমি ইসলামী যেই দল করি সেই দলেরও করি নাই, আমি ইসলামী যেই দল করি না ওই দলের বিপক্ষে ওয়াজ করি নাই। কেন? ওই গুড়া কির্মি আমার মাথায় ওঠে না। অনেকেই আছে মাথায় অলরেডি গুড়া কির্মি উঠে গেছে, মাইক পাইলে মাশাআল্লাহ গুড়া কির্মির যন্ত্রণা অনেক ওয়াজ করে। আল্লাহর মেহেরবানি, আমার মরহুম পীর সাহেবের দোয়া, এটা টেকেরাটের মরহুম আল্লাহ ওলির দোয়া, কোরআন হাতে নিয়ে আমি কসম খেয়ে বলছি, বাংলাদেশে আমি প্রথম বক্তা, সর্বকনিষ্ঠ বয়সে স্টেজে উঠেছি, 17 বছর স্টেজে উঠেছি, জীবনের আজকে 55 বছর। এটা আমার টেকেরাটের মরহুম আল্লাহর ওলির দোয়া। কত বড় বড় হুজুর জামা টুপি খুলে তারপরে বেইজ্জত হয়ে এলাকা থেকে পালিয়েছে। আমার 40-50 বছর, মানে 17 বছর উঠেছি, 55 বছর বয়স, আমার কোনোদিন স্টেজ থেকে টুপি খুলে পালাতে হয় না। আল্লাহর মেহেরবানি, এটা আপনাদের দোয়া। দল আমি একটা করি নাই, কিন্তু দলীয় ওয়াজ করতে আসি নাই। এইটা ব্যাপারী পাড়ার ভাইদেরকে বললাম, এই কাজগুলি ঠিক না। ওয়াজ করবো কোরআন হাদিসের, আমার পরিচয় আমি যে দলেরই হই না কেন, ওয়াজ করবো কিসের? কোরআন আর হাদিসের ওয়াজ করবো। আমি তো কোনোদিন পরিচয় দিই নাই আমার ও অমক সে অমক, এরকম পরিচয় দিই নাই। পরিচয় দেওয়ার মতো তুই একটা পরিচয় তো আল্লাহর মেহেরবানি, আমার ওয়াজ। যাও, একটা মিনিট, রাজনৈতিক লোকেরা অসন্তুষ্ট হবে না। আজকে সমাজের ভিতরে বড়কে মান্য করা হয় না, ছোটকে স্নেহ করা হয় না। এই যে বড় ছোটর অসম্মান, জঙ্গলের পশুর মতো, এর জন্য যারা দায়ী তার মধ্যে রাজনৈতিক লোকেরা 1 নম্বরে। আমার বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে? টেকেরাটের মরহুম আল্লাহর ওলির নাম নিয়ে কি নতুন কথা বলা লাগবে এখানে? বলা লাগবে? আমি যখন ছোটবেলায় পড়েছি, আমার ইংরেজি টিচার সহ 5 জন শিক্ষক ছিল আমার জীবনে হিন্দু। আমার আব্বা আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছে, শোনো, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কোনো কি নাই? জাত ধর্ম নাই। শিক্ষক হিন্দু হোক, কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, মুসলমান হোক, সুন্নি হোক, ওহাবি হোক, শিয়া হোক, যেই হোক, শিক্ষক তার পরিচয়, হি ইজ এ টিচার। সে একজন শিক্ষক। শিক্ষককে রেসপেক্ট করবে অলওয়েজ। শিক্ষক তোমার কাছে রেসপেক্টের যোগ্য। সে যদি কারিগর বংশেরও হয়, তার বংশ পরিচয় কারিগর হতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়ার সব থেকে তিনি সম্মানের। সে আমার কি? শিক্ষক, ওস্তাদ, টিচার। আজকে রাজনৈতিক দলের লোকেরা প্রতিপক্ষ টিচারকে বলে ওরে ধর, ওরে মার। মাস্টার পিটাইয়া লেকচারার বানায়, লেকচারার পিটাইয়া প্রফেসর বানায়। এই রাজনীতি আমার সমাজকে ভালো কিছু দেওয়ার থেকে খারাপ দিয়েছে, উচ্ছৃঙ্খলতা দিয়েছে, বেয়াদবি দিয়েছে, চরিত্রহীনতা দিয়েছে, মাদক দিয়েছে, অস্ত্র দিয়েছে, 1000 গুণে বেশি করে বলছে। ভালো যা দিয়েছে তার থেকে মন্দ দিয়েছে বেশি। এই জন্য ভাই রাগ করেন না, আপনারা আমার ভাই। আপনারা দেওয়ালে দেওয়ালে লেখেন, নাম বললাম না, আমি অমুকের সৈনিক। আমি এরকম বুঝি না, আমি অমুকের সৈনিক না, আমি সৈনিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সৈনিক কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুসলিমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য তুমি রহমত, মুসলিমদের জন্য তুমি রহমত, নামাজীর জন্য তুমি রহমত। ও আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমার নবীকে আপনি মানেন অথবা না মানেন, স্বীকার করেন অথবা না করেন,
আমার নবী সমস্ত মানুষের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী কীট পতঙ্গের জন্য রহমত, আমার নবী সকল জগতের জন্য রহমত। একদিন মঙ্গল গ্রহে যদি চলে যান, মঙ্গল গ্রহে গিয়ে যদি বাড়ি বানান, ওই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পয়গম্বর রহমত। আল্লাহু আকবার। তিনি সব জায়গায় রহমত। রাসূলুল্লাহ একটা পোকামাকড় পর্যন্ত বিনা প্রয়োজনে মারতে নিষেধ করেছেন। আল্লাহর নবী জবে করে আপনি একটা ছাগল খাবেন, আকিকা, মেজবানি, মুসলমানি, বিয়ে শাদীতে ছাগল খাবেন, গরু খাবেন, হালাল, হারাম না, খাওয়া হারাম না, হালাল হালাল। কিন্তু নবীজি বলেছে খবরদার জবা করিও ধারী বস্ত্র দিয়ে, ধারী অস্ত্র দিয়ে, যাতে করে ওই পশুটা তোমার জবেহের দ্বারা অতিরিক্ত কষ্ট না হয়। মানুষ না, পশুর কথাও বলেছেন। মাখালারা, ও মাখালারা, হাঁস মুরগি আটকায় রেখে, গরু ছাগল আটকায় রেখে কষ্ট দেন। নবীজির ইতিহাস শোনেন। এক সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে, হুজুর আপনি আমার বাড়িতে সাথে ডাল ভাত খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে সেই সাহাবীর বাড়িতে খাওয়ার জন্য উপস্থিত। এমন সময় নবীজি তার মাটির দেওয়ালের ভিতর দিয়ে যখন ঢুকলেন, নবীজি দেখলেন গাছের সাথে একটা উট বাঁধা। আল্লাহ নবী বসলেন, সাহাবীরা বসলেন, খাবারের দস্তরখানা সামনে দেওয়া হলো। রহমতের নবী রহমাতুল লিল আলামিন খাবারের মধ্যে হাত দিচ্ছে না, সাহাবীরাও সাহস করে খাচ্ছে না। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি খাচ্ছেন না কেন ইয়া রাসূলুল্লাহ? আপনাকে তো খাবার জন্যই দাওয়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খান। নবীজি বলছেন, না তোমার বাড়ি খাবো না। রহমাতুল লিল আলামিন, কি অপরাধ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমি করেছি, কেন খাবেন না? নবীজি বলেন, ওই যে পশুটা নীরব ভাষা আমার কাছে একটা দরখাস্ত করেছে, নীরব ভাষা আমার কাছে একটা নালিশ দিয়েছে, ওরে যে পরিমাণে খেতে দাও তার থেকে বেশি বোঝা দাও, ওরে যে পরিমাণে কষ্ট দাও সেই পরিমাণের বিশ্রাম দাও না, আরাম দাও না। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। শোনো, আমি আল্লাহর নবী, রহমতের নবী, মানুষ নয়, একটা পশু পাখি প্রাণীর জন্য রহমত। তুমি ওরে এত কষ্ট দাও, সেই পরিমাণে তাকে শান্তি দাও না, খেতে দাও না, তোমার বাড়ি আমি খাবো। লোকটা কাঁদছে আর বলছে, রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াদা করছি আর কোনদিন কোন প্রাণীকে এইভাবে কষ্ট দেব। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা যে দলের হন, যে দলের হন, আওয়ামী লীগ হন আপনার ব্যাপার, বিএনপি হন আপনার ব্যাপার, জামাত হন আপনার ব্যাপার, হেফাজত হন আপনার ব্যাপার, আপনি তরিকতের লোক হন আপনার ব্যাপার, তবলিগের দাওয়াতে তবলিগের মেহনতের সাথী হন আপনার ব্যাপার। আচ্ছা, রাসূলুল্লাহর বিধান দিয়ে যদি সমাজটা চলতো বা আপনারা চালাতেন, খুব কি ক্ষতি হতো? বলেন, খুব কি ক্ষতি হতো? তাহলে এই কথাটা বললেই আপনারা বলেন, হুজুরা তো ভালো, তবে ওয়াজের মধ্যে করে রাজনীতি। 1.5 ঘন্টা ওয়াজ করলাম, একবারও বললেন না রাজনীতি। এই যে শুধু বলছি এই কথা, ভাই আপনি আওয়ামী লীগের লোক, সমস্যা নাই, কোরআনে তো লেখা নাই যে আওয়ামী লীগ আল্লাহর দুশমন, জামাত ইসলাম আর হেফাজত ইসলাম আল্লাহর বন্ধু। এরকম কথা কোথাও লেখা নাই যে শরীয়তের আইন তারা কায়েম করুন। ভাই আপনি করেন না, রাসূলুল্লাহর বিধান দিয়ে যদি সমাজটা চলতো, আপনার কি মনে হয় শান্তি আসতো না অশান্তি আসতো? এখন আপনি চান এই বাবা সেই বাবা, এই নেতা ওই নেতা, এই হুজুর এই দার্শনিক ওই দার্শনিকের মতবাদ, আপনি তো রাসূলুল্লাহর মতবাদ দিয়ে চালাতে চান না। যদি কেউ চালাতে বলেন, আপনি তাকে গালি দিয়ে দূর করে দেন, তাহলে বোঝা গেল মানুষটা আপনি ভালো না, আপনি একটা সন্ত্রাস। আপনি কি সন্ত্রাস। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সার্বজনীন সবার নাকি আল্লাহ বিশেষ কোন দলে? বলেন, আল্লাহ বিশেষ কোন দলে? আল্লাহ বিশেষ কোন দলের না, গোষ্ঠীর না। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও বিশেষ কোন দলের নয়, গোষ্ঠীর নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অত্যন্ত সংক্ষেপে তৃতীয়টা বলবো, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, হাবিব ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা কলম 52 নম্বর আয়াতে কারিমা। এই কোরআন হলো জিকির, উপদেশ। এটা আলমের জন্য, সবার জন্য নির্দিষ্ট, স্পেসিফিক কোন দলের জন্য কোরআন না, কোন ব্যক্তি গোষ্ঠীর জন্য কোরআন না, কোরআন সবার জন্য। এই পৃথিবীতে যদি শান্তি চাই, এই পৃথিবীতে যদি কল্যাণ চাই, এই পৃথিবীতে যদি মঙ্গল চাই, কোরআন প্রয়োজন। ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতুল খারিব। যার দেহের ভিতরে কোরআন নাই, যার দেহের ভিতরে কোরআন নাই, সেই দেহটা যেন বিরান
বিরান বাস্তু ভিটা, বিরান বাস্তু বাড়ি, সারা বাড়ি। সুতরাং সারা বাড়ি বন্ধ বাড়িতে সাপ, বিচ্ছু, জেন, ভূত, নানান ধরনের ক্ষতিকর প্রাণী থাকে। আপনার আমার ভিতরে যদি কোরআন না থাকে, আপনার আমার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে এই গোটা সমাজটা ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজে কোরআন নাই, দেশে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই। কোরআন দিয়ে আমরা সবকিছু করতে চাই। কোরআন হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ তাআলা কিয়ামত যতদিন না হবে, এই কোরআন আল্লাহ যতদিন উঠিয়ে না নেবেন, ততদিন কোরআন পৃথিবীতে থাকবে। আসুন, এই কোরআনটা সকলের প্রয়োজন, সকলের প্রয়োজন, সব দলের প্রয়োজন, শান্তিতে, কল্যাণে। আপনারা কোরআনের জন্য যান, গেছেন কার কাছে? টাকেরাটে পীর সাহেবের কাছে, ওই রাজর মাদ্রাসায় হুজুরের কাছে, ওই বড় মসজিদের ইমাম সাহেবটা, হুজুর কোরআন শরীফ পড়ে একটু চাউল পড়ে দেন। আচ্ছা, চাউল পড়া কেন? আমার এই জিনিস চুরি হয়েছে। আচ্ছা, কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে যে চাউল পড়ে চুরি থামাইতে হবে? সাইয়েদুনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়া শাসন করেছেন। চাউল পড়া দিয়া যদি চোর ধরা যেত, চাউল পড়া দিয়া যদি চোর ধরা যেত, আয়না পড়া দিয়া যদি চোর ধরা যেত, সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশের ব্যবস্থা করতেন না। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম সরকারি পুলিশি ব্যবস্থা চালু করেন, রাষ্ট্রীয়ভাবে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব। শুধু তাই নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী তিনি নিযুক্ত করেন। আমার প্রশ্ন হলো, যদি শুধুমাত্র কোরআন পৃথিবীতে চাউল পড়া দেওয়ার জন্য, চোর ধরা চাউল পড়া দেওয়ার জন্য কোরআন যদি পৃথিবীতে আসতো, আর এই কোরআন যদি আয়না পড়া দিয়া চোর ধরার জন্য যদি আসতো, রাজর থানা, কালকিনি থানা, শিবচর থানা, ওসিআর এত পুলিশের কোনো দরকার ছিল না। রাষ্ট্রের কোষাগার থেকে কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগতো না। শুধুমাত্র ওই রাজর থানার ভিতরে বড় একটা চাউলের ড্রাম রাখা হতো। টেকেরহাটের পিসাব, সরবনের পিসাব, সরসিনার পিসাব, রাজর মাদ্রাসা, সর্বসন্নতি মাদ্রাসা, টেকেরহাট মাদ্রাসা, সব মাদ্রাসার বড় বড় ওস্তাদদেরকে থানায় বসায় রাখা হতো। আপনারা একজনের পর একজন শুধু কোরআন পড়বেন, চাউলে ফু দেবেন, আর সব চোরগুলি চাউল পড়া দিয়ে আমরা তেনা পড়া দিয়ে ধরবো। কত ঠিক কিনা বলেন? আবার কেউ তো আছে, রাগ করেন না, ভাসুরের নাম জানি, তবে নেই না, মুখে নেই না। আপনারা অনেক অকাম করেন, এটা জানি। কোরআনের আইনের কথা বললে কিছু মুসলমানের একেবারে চেতনা খাড়া হয়ে যায়। তারা বলে শরিয়াতের আইন আমরা চাই না, কেন? চুরি করলে হাত কাটা দেয়। আচ্ছা, এখনকার বাদশারা না হলে গোলালো, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ জান্নাত দান করুন, বাদশাহ আব্দুল আজিজ আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, তাদের আমলে শরীয়তের বিধান সৌদি আরবে ছিল। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, বাদশাহ ফাহাদের আমলে সৌদি আরবের লোকদের হাত ছিল না ছিল না? এ বুঝে বলেন, আন্দাজে বলেন না। বাদশাহ ফাহাদের আমলে সৌদি আরবে 3 কোটি অথবা 13 কোটি যাই লোক থাক, তাদের কি সবার হাত ছিল না সবাই হাত ছাড়া ছিল? তো শরীয়তে আইন হাত কাটা, দেশের লোকের হাত থাকলো কেন? কথা বোঝেন না আমার? শরীয়তের আইন হাত কাটার। ভাই, হাত কাটা তো ঠিক আছে, হাত কাটা তো চোরের জন্য। তা আপনি এত ভয় পান কেন? আপনি উপর দিয়ে রাজনীতির লেবাস লাগাই, ভিতর কি আপনি একটা চোর? ওই দরবেশ বাবা একাই নাকি কয় হাজার কোটি টাকা চুরি করছে। এখন আপনি যদি ওই দরবেশ বাবার মতো উপরে ফিটফাট, ভিতরে সদরকার, উপর দিয়ে রাজনীতির খোলস লাগান, ভিতরে যদি একটা চোর হন, তাহলে তো আপনার কোরআনের শরীয়তের আইন কথা শুনলেই আপনার 3 ভাগ পানি খাওয়া লাগবে। কেন? কোরআন বলছে হাত কাটো চোরে। তাহলে যদি চোরের হাত কাটা আইন দেশে কায়েম থাকে, আর বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজে যদি তার আমলে 3 কোটি 13 কোটি লোক, তার মধ্যে যদি সর্বোচ্চ 1 জন 2 জন 5 জন লোকের হাত কাটা যায়, এটা কি তাহলে বাকি দেশের লোকের হাত ছিল না ছিল না? তাহলে বোঝা গেল চুরি না করলে হাত কাটাকে মুন্ডু কাটা যায়, কোনো অসুবিধা নেই। এই যে আপনারা বলেন সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে, বেগম পাড়া যারা বাড়ি বানাইছে, এগুলো কি অভাবের চোর না স্বভাবের চোর? তো স্বভাবের চোরগুলোর হাত কাটতে বলছে না অভাবের চোরগুলোর হাত কাটতে বলছে? ইসলামী শরিয়ত অভাবের নয়, স্বভাবের চোরদের হাত কাটতে বলছে। এই জন্য আসুন, কোরআন সর্বজনীন, কোরআন বিশ্বজনীন। নির্দিষ্ট কোন স্পেসিফিক দলের নাম নাই। যেই দলের লোকেরা কোরআন কায়েম করবে, আপনিও করেন, মোস্ট ওয়েলকাম। আপনি কোরআন হলো ওমা হুয়া ইল্লা যিকরুল লিল
আলামিন, সমগ্র জগৎ সমূহের জন্য, সমগ্র জগতের জন্য কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির। এই কোরআনের বিধান যদি রাস্তায় কায়েম হয়, এই কোরআনের বিধান যদি রাস্তায় চলে, ওই রাস্তায় পাপাচার, অনাচার, চুরি, ডাকাতি চলবে। ঠিক শেষ কথা আমার, শুনতেছেন আপনারা না ঘুমিয়ে গেছেন? কথা আমার শেষ। আমার দেশে কিছু সাংবাদিক আছে আর কিছু আছে চরিত্রহীন সাংঘাতিক। একদল হলো সাংবাদিক, তাদেরকে আমরা রেসপেক্ট করি, উই রেসপেক্ট দেম, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, রেসপেক্ট করি। সাংবাদিক নামের ওই ভাইদেরকে যারা অসঙ্গতি তুলে ধরেন, যারা তাদের বিভিন্ন ব্রডকাস্ট, বিভিন্ন নিউজ, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন, এগুলি ঠিক করার চেষ্টা করেন, আপনাদেরকে স্যালুট করি, সম্মান করি, ইজ্জত করি, মহাব্বত করি, বুকে জড়িয়ে ধরি, আল্লাহর কাছে আপনাদের নিরাপত্তা কামনা করি। কিন্তু চরিত্রহীন কিছু সাংঘাতিক আছে। এক সাংঘাতিক প্রশ্ন করছে, আচ্ছা আপনারা যে দেশে শরিয়া আইন কায়েম করবেন, কোরআনের আইন, শরিয়া আইন মানে কি? তো কোরআনের আইন কায়েম করলে দেশে কি ড্যান্স দেওয়া যাবে, নাচা যাবে? বলেন তো প্রশ্নটা কি? কথা বলেন না কেন? কি প্রশ্ন? নাচা যাবে? আচ্ছা এবার যে কজন লোক আপনারা মাঠে আছেন, প্রশ্ন করি, দেশে কি শুধু নাচানাচি কাজ না আরো কাজ আছে? তাহলে সাংবাদিক প্রশ্নটা যদি ড্যান্স দিতে পারবে কিনা, এই প্রশ্নটা না করে যদি এরকম একটা প্রশ্ন করতো, দেখেন তো কেমন হতো। আমি প্রশ্নটা করি, সাংবাদিক যদি জিজ্ঞেস করতো, ভাই কোরআনের আইন যদি দেশে চালু হয়, আমি তো গরিব মানুষ, আমার মর্গেজ দেওয়ার মতো, সিকিউরিটি দেওয়ার মতো, বন্ড দেওয়ার মতো কিছুই নাই, 2 বিঘা জমি আছে, 40,000 টাকা হলে ইরি ধানের চাষ করতে পারি। আচ্ছা শরিয়া আইন যদি হয়, আমি গরিব মানুষ, বন্ড দেওয়ার, সিকিউরিটি দেওয়ার কিছুই নাই, সহজ শর্তে বিনা সুদে আমি কি 40,000 টাকা সরিয়েই ব্যাংক থেকে আমি কি ঋণ পেতে পারি? এরকম একটা প্রশ্ন হলে কি খারাপ হতো না ভালো হতো? এটা কি দরকারি প্রশ্ন না অদরকারি প্রশ্ন? প্রয়োজনীয় প্রশ্ন না অপ্রয়োজনীয় প্রশ্ন? তাহলে একজন আলেম, একজন স্কলার দিতেন, হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রের সকল ব্যাংক যদি ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করেসপন্ডেন্স, এটা ইসলামের শরিয়ার ল অনুযায়ী এটা রুলিং হবে। সুতরাং শোনেন, আপনি সহজ শর্তে অথবা দেশের বড় বড় আলেমদেরকে নিয়ে একটা শরীর বোর্ড করে অল্প লাভে, লাভ ক্ষতির ভিত্তিতে কিতাবুল বুয়ুর এই কেনা বেচার অধ্যায় অনুযায়ী সহজ শর্তে আপনাকে অল্প লাভে বিনা সুদে কিভাবে 40,000 টাকা জামানত ছাড়া দেওয়া যায়, এরকম একটা ব্যবস্থা দেশে ইসলামী হুকুমত কায়েম হলে থাকবে। উনি বলে দিতে পারত। অথবা একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আমাদের রাজর থানায় কি আমরা মুসলমান না অন্য ধর্মের লোক আছে? এই জায়গায় একজন বড় আলেম আসলো, যেমন আজকে আরিফ বিন হাবিব, আলহামদুলিল্লাহ অনেক বড় একজন আলেম, ওনার মতো একজন আলেম আসলো, আপনারা সবাই মিলে প্রশ্ন করলেন, হুজুর আমরা তো বিভিন্ন জন বিভিন্ন দল টল করি, আনসারী সাহেব হুজুরের, মরহুমদের পিসা হুজুরের ছেলের কথা শুনে দিলটা নরম হয়েছে, আমরা সবাই মিলে চিন্তা করছি আল্লাহর কোরআন যেহেতু ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন যেহেতু সার্বজনীন সমগ্র আলমের জন্য, এই কোরআনটা আমরা রাষ্ট্রীয় কাজে লাগাইতে চাই। হুজুর রাষ্ট্রে যদি কোরআন কায়েম হয়, কোরআনের হুকুমত শরীয়ত বিধান যদি চালু হয়, আমার দেশে তো শুধু মুসলমান না, কিছু হিন্দু আছে। এখন হিন্দু বিয়ে হইলে হাতে শাখা পড়ে, কপালে কি লাগায়? সিঁদুর লাগায়। তার ধর্মের একটা রেওয়াজ আছে, সন্ধ্যাবেলা সে পূজার ঘরে যায়, ঠাকুর ঘরে যায়, এবং সন্ধ্যেবেলা সে একটা বাতি জ্বালায়, উলুধ্বনি দেয়। আর বিন হাবিব সাহেব, আপনি তো মস্ত বড় একজন আলহামদুলিল্লাহ হাফেজ হাদিস, আপনি হাদিস দিয়ে হাদিসের কথা বলেন, হাদিসের তর্জমা হাদিস দিয়ে করেন, কোরআনের তর্জমা হাদিস দিয়ে করেন। আচ্ছা আপনি বলেন তো, আনসারী সাহেব ওয়াজ করছে আল্লাহ সবাই, নবী সবাই, কোরআনটা সবার, এই 3 জিনিস নিয়ে কি নাই? দলাদলি চলে না, সার্বজনীন 3। কি ওয়াজ করছিলাম আজকে? সার্বজনীন 3, কোন দল মতের না কোরআন, সবার কোরআন। তো আমরা সবার কোরআন যেহেতু এই রাজকটা কোরআন দিয়ে চালাইতে চাই, অন্য ধর্মের লোক আছে, এখন তাহলে কি আমরা ওই হিন্দু মহিলার হাতের শাখাটা কি খুলে ফেলবো, কপালে সিঁদুরটা কি মুছে ফেলবো, তার ঠাকুর ঘরটা কি ভেঙে দেব, উলুধ্বনিটা কি বন্ধ করে দেব?
আরিফ বিন হাবিব বলতো, দেখেন কোরআন সার্বজনীন, রাষ্ট্রের উপরে আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, সোভিয়েত ইউনিয়ন, পৃথিবীর সব দেশ, যে দেশ অ্যাডভান্স বেশি, যে দেশ প্রোগ্রেস বেশি, যে দেশ উন্নত বেশি, সে দেশের লোক রাষ্ট্রকে ট্যাক্স পে করে বেশি। সুতরাং রাষ্ট্রকে জনগণ ট্যাক্স দেয়। আর ইসলামী শরীয়তে অমুসলিমেরা জিজিয়া দেবে। কি দেবে? এই যে 2 নভেম্বর আসতেছে, এর মধ্যে আমরা যারা ব্যবসা করি আমাদের ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক, দিতেই হবে। ট্যাক্স না দিলে কোনো কাজ কারবার আর অফিসিয়ালি আগানো যাবে না, ওটা হালনাগাদ হতে হবে। এখন প্রশ্ন, আমি মুসলমান, আমার দেশে যদি আমি ট্যাক্স দেই, একজন হিন্দু ভাই ইসলামী রাষ্ট্রে যদি জিজিয়া দেয়, ট্যাক্স দেয়, এটা কি তার জন্য কোনো গুনাহ অসম্মান হবে? আমি যদি ট্যাক্স দেই, এটা আমার জন্য অসম্মান না, সম্মানের। আমি আওয়ামী লীগের আমলে দিছি, বিএনপির আমলে দিছি, আর এক সরকার আসলে তার আমলে দেবো। রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের জন্য আমাকে ট্যাক্স দিতেই হবে। তো আওয়ামী লীগের আমলে দেওয়া যদি গুনাহ না হয়, বিএনপির আমলে দেওয়া যদি গুনাহ না হয়, ইসলামী দল আসলে তাদের আমলে যদি ট্যাক্স দেওয়া গুনাহ না হয়, তো অমুসলিম ভাইরা জিজিয়া দেবেন গুনাহ কিসের? এখন ওনারা যদি প্রশ্নটা করতো, আপনি কোরআনের আলোকে, হাদিসের আলোকে বলেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম হলে ওই হিন্দুর শাখা সিঁদুর থাকবে কিনা, সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে উলুধ্বনি দিতে পারবে কিনা? আরিফ বিন হাবিব সাহেব নিঃসন্দেহে তিনি বলতেন, নিঃসন্দেহে বলতেন, প্রত্যেকের একটা হক আছে, তার নাগরিক অধিকার আছে, ধর্মীয় অধিকার আছে, তার অধিকার অনুযায়ী সে 1000 বার হাতে আপনার শাখা পড়ুক, কপালে সিঁদুর পড়ুক। ইসলাম তার কপালে সিঁদুর মুছে দিতে বলেনি, তার হাতের শাখা ভেঙে ফেলতে বলেনি, তার উলুধ্বনি ঠাকুর ঘর বন্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে দিতে বলেনি। তাহলে আমার প্রশ্ন, দেশ যদি ব্রিটিশের আইন দিয়ে চলতে পারে, দেশ যদি জাতীয়তাবাদের আইন দিয়ে চলতে পারে, দেশ যদি ধর্ম নিরপেক্ষতার আইন দিয়ে চলতে পারে, কোরআনের আইন দিয়ে দেশটা চললে কি গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো ওই সাংবাদিক প্রশ্ন কি করছে? তাহলে বোঝা গেল, আপনারা এইটা আমাদেরকে বুঝাইলেন দেশে কোনো কাজ নাই, সমস্যা নাই, সমস্যা একটা নাচানাচি। এদেশে যে 1000 না লক্ষ লক্ষ সমস্যা। আপনি এইটা বলতে পারতেন, রাজস্থানে আমি গত কয়েকদিন আগে একটা রুগী দেখতে আসছিলাম, আল্লাহ আমারে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, এই মাদারীপুরের জনপ্রতিনিধি যদি কোনোদিন নাও হতে পারি, আল্লাহর কসম, আমার জীবনে যদি ভিক্ষা করার সুযোগ হয়, রাজস্থানের স্বাস্থ্য কমপ্লেক্সের মতো অবহেলিত, নিষ্পেষিত, ঘৃণিত একটা স্বাস্থ্য কমপ্লেক্স এদেশের মানুষের জীবনযাত্রার উপযোগী করা প্রয়োজন। আপনারা ক্ষমতায় এসে বড় বড় চেয়ার দেখেন, চেয়ারের স্বপ্ন দেখেন, 5 তলা 20 তলার স্বপ্ন দেখেন, এই হাসপাতালে কখনো ঢোকেন? এটা কি মানুষের বসবাসের উপযোগী চিকিৎসা? একটা পশু ঢোকে কেমনি? সেই ব্যবহৃত, তারপরে কাপড় চোপড় স্তূপ করে রাখছে, দুর্গন্ধ বের হচ্ছে। আমার তো মনে হয় হাসপাতালে মানুষ যায় চিকিৎসা নিতে, রাজুর হাসপাতালে সরকারি গেলে চিকিৎসা নিতে যদি যায়, সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে ফিরে আসে। সুতরাং শরিয়াতের আইন আপনারা এই জন্য চান না, ওই তলে তলে চুরি চামারি আর চলবে, তলে তলে চুরি চামারি। এই জন্য 3 জিনিস সবার। 3 জিনিস কার? আল্লাহ কার? আল্লাহ সবার, রাসূলুল্লাহ মানুক অথবা বিশ্বাস নবীকে করুক অথবা না, আমার নবী সকলের জন্য রহমতুল লিল আলামিন। এরপরে ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনকে আপনারা মানেন বা না মানেন, কোরআন সবার জন্য, সব দলের জন্য। কোরআন একবার মেনে দেখেন, ঠকবেন না। কোরআন একবার মেনে দেখেন, প্রতারিত হবেন না। কোরআন একবার মেনে দেখেন, না খাইয়া অভাবে মরতে হবে না। কোরআন একবার মেনে দেখেন, বজ্রদের শাসন আর নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, এই 3টে জিনিস সকলকে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মামা দোয়া করছেন, মামা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা তোমার একজন ওলির ইসালে সওয়াব মাহফিল 80তম 5 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল আল্লাহ তাআলা আজকের চতুর্থ দিবসে হাজার হাজার মুসলিম নরনারী চতুর্দিকে আল্লাহ তোমার পানে তাকিয়ে আছে, দুইখানা গুনাহমাখা ভিক্ষার হাত তুলেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকে মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে, ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে। মরহুম আল্লাহর ওলির সাথে লেপের মধ্যে ঢুকে আল্লাহ গভীর রাতে শীত পড়তো, ব্যাপারী পাড়ার মাহফিল থেকে বাড়ি যেতাম, কোনদিন নৌকায় কোনদিন ভ্যানে, গভীর রাত যেতে ভয় লাগতো, মানুষ নাই জন নাই। আল্লাহ তাআলা অনেকগুলো মুরব্বী হাসি মাখা চেহারা, সেই মুরব্বীরা আলেমুল আমাদের চতুর্পাশে এসে বসতেন। আল্লাহ তাআলা সেই মুরব্বীরা আজকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার জগতে কবরে পানি জমিয়েছে। আল্লাহ তাআলা ওই মুরব্বীদেরকে দয়া করে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন জানি না কিয়ামতের ময়দানে তাদের সাথে আর দেখা হবে কিনা, দুনিয়ায় আর কোনদিন তাদের সঙ্গে দেখা হবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারী পাড়ার ব্যবসায়ীরা দেশে বিদেশে যারা থাকেন, এই মাহফিলটা তারা ধরে রেখেছেন। রব্বুল আলামিন আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, এই মাহফিলটা যারা ধরে রেখেছে আল্লাহ আপনি তাদের সকলকে ওলি বানান, নামাজি বানান, আল্লাহ ওলি বানায় দেন। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি বানিয়ে দেন। রব্বুল আলামিন তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে যায়, আল্লাহ আপনার রহমতের হাত দিয়া, রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করিয়ে। আল্লাহ তাআলা আমি তাদের জন্য দোয়া করছি, ওয়াল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের শেষ দিন হাজার হাজার মায়েরা, খালারা, বোনেরা তিত্তের পাখির মতো তারা তাকায় থাকতো। বিভিন্ন জনে বাবার বাড়িতে নাইর আসতো, বেড়াতে আসতো মাহফিলের শেষ দিন। আল্লাহ আলেম ওলামাদের সাথে দোয়া করত, মোনাজাতে শরীক হতো, চোখের পানি দিয়া বুক ভিসায় দিত। আল্লাহ তাআলা সেই মানুষগুলি এই দুনিয়া এখন অনেকেই নাই, 2-1 ছাড়া অনেকেই নাই, সবাই কবর এসে চলে গেছে। আল্লাহ তাআলা এই 80তম মাহফিলের ৪র্থ দিনে ও মালিক তোমার কুদরতি কদম ধরে আল্লাহ ফরিয়াদ করি, ওই ভালোবাসা, ওই মানুষগুলো, ওই মুরব্বীদেরকে দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া পরিবর্তন করে দাও, তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ যে মুরব্বীদেরকে আমি দেখেছি এক এক করে তাদের নাম যদি আমি বলি অনেক লম্বা হয়ে যাবে। ও মালিক আমি তো হয়তো সকলের নাম বলতে পারবো না, কিন্তু আপনি আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ঈসার সব মাহফিলের সাথে যত মুরব্বিরা জড়িত ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ
আপনি তাদের সকলের জন্য আপনার কাছে মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ তাআলা আমার মরহুম আল্লাহর ওলি আল্লাহ তার কিছু রুহানি আওলাদ এই ব্যাপারই পাড়া ছিল। আল্লাহ আমার বোনের ছেলে একটা ভাগিনা অসুস্থ, আল্লাহ তাআলা স্ট্রোক থেকে মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসছে। আল্লাহ নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো। আল্লাহ আমার অনেকগুলি আখিরাতের ভাই পীর ভাই দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন এই মাহফিলে যখন আসতাম আমার ওই পীর ভাইরা আমার আখিরাতের ভাইরা বুকে জড়িয়ে ধরতো। আল্লাহ ওই মানুষগুলি পরপারে চলে গেছে, আর এই দুনিয়ার জিন্দেগিতে দেখা হবে না, আর ওরকম ভালোবাসা নিয়ে কেউ জড়িয়ে ধরবে না। আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ এখন যে কমিটির হাতে মাহফিল আছে, ও মালিক আমরা তো কমিটি চিনি না, আমরা মাহফিল চিনি। আল্লাহ যারা যখন এই মাহফিলটা চালায় আপনার কাছে ফরিয়াদ করি, তারা যেন নামাজি হয়, তারা যেন নামাজি হবে, তারা যেন দিনদার হয়। আল্লাহ আল্লাহর ওলির শান মান ধরে রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহ মাহফিলের সেক্রেটারি করিম বক্স, আল্লাহ তিনি অসুস্থ, ও মালিক শিফায়ে আজেলা কামেলা দান করুন। আল্লাহ তোমার এই গোলামকে দীর্ঘদিন মাহফিলের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যেদিন তার হায়াত থাকবে না, যেদিন তার হায়াত থাকবে না, আমরা হাজার দোয়া করলে ওই দোয়া আর কাজে লাগবে না। যেদিন থাকবে না, ঈমানের সাথে আসানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, আপনাদের সাথে মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।